मारे खिदे लगे चे दूध पिलेंगे माल पिएंगे दूध पिएंगे बाबा तो दूध खाবার আর বয়স নাই বাবা खिदे लगे चे ঘরের ভেতর দরজা খুলছেই না কি করে খুলবো তুই নেই বলে বাবারে তোর বাবা সারা পাড়া টো 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 করে খুঁজেলো আমি তোকে পাইনি একবারে একবারে রেগে বোম হয়ে গেছে বাবা বোম হয়ে গেছে হ্যাঁ ওকে জারকা মেজবান পাঠিয়ে দে কেন ওখানে বোমে কাজে লাগবে ধরম করে ফেটে গেলেও বাবাও শেষ তুই শেষ ওরে রেগে বোম হয়ে গেছে বাবা কিছু না তুই তো মা কেন বলতো বাবা ওর পয়তে আগুন দে হ্যাঁ দু ফেটে যায় শোন কে তার মানে রাগ হয়ে গেছে আরে কি গেছে হ্যাঁ রেগে গেছে তোর বাবা ওই দেখ কেমন গজরাচ্ছে দেখ ওই দেখ এ আমার বাবা লয় এ মনে হচ্ছে পঞ্চায়েতের বাবা ওরে বাবা এই পঞ্চায়েতের বাবা হ্যাঁ না আমার বাবাই বটে ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই সেইটাইটা একবার ডুপ্লিকেট বলবে সবাই শোন যাবি তুই ছেলে ভয় পাবি না আমি হ্যাঁ তুই তোর বাবার কাছে যাবি বাবা আমি ভয় আমি লাভপুরের ডন তুই ডন হ্যাঁ বাবরে বামুনপাড়া ছেলেগুলো ভয় আমার গায়ে মুছতে দেয় ওরা মানুষ মনে করছে না তোকে বাবা কি মনে করে ওকে মানুষ মনে করছে তাই তোর গায়ে ছটছট করে মুছতে দিচ্ছে না আমাকে ইলেকট্রিক পোল মনে করে না শোন তুই যাবি তোর বাবার কাছে গিয়ে তোর বাবা পায়ে ধরবি তোর বাবা যে একবার ঠান্ডা বরফ হয়ে যাবে এ মা বরফ কি রে বরফ বুঝি না তোমার ছেলে আমি আমার বয়স কত তো বয়স হয়নি বাবা এই আমার এখন গোপ বেনে নে বগল 3 কামান হয়ে গিয়েছে আমার বয়স কত হবে রে ওরে বাবা শোন তোর বাবার পায়ে ধরবি তোর বাবা একবার ঠান্ডা বরফ মানে কি বলতো ওই বাচ্চা ছেলেগুলো আইসক্রিম খায় না দেখিনি আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে যাবে ও বাবার পায়ে হাতে পারবো আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ আইসক্রিম হয়ে যাবে আর আমি ওর পুঁতে কাটতে ভরে চুষিয়ে খেয়ে গেল এমন চোষা চুষ ওর কাটতে ছাড়ো কই দেবো আগে গিয়ে দেখ একবার ঠান্ডা জল হয়ে যাবে হ্যাঁ এ বাবা ওই হারামজাদা সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস বাড়ির কাজ করলো ওরা তোর মায়ের বয়স হয়েছে মরে যাবে রে মারে মারে না বাবা কান্দি না না বাবা মারে কান্দি না মারে মারে বাবা মরে যাবে রে বাবা যতক্ষণ না মরবে আমি নামবো না এই তোর বাবা মরে গেলে কাকে বাবা বলবি বাবার অভাব আছে বাবার অভাব আছে আমার কাঁদি না বাবা কাঁদি না ওগো ছেলেকে মেরো না গো ওই যে মানাটা বসে আছে বাবা হওয়ার লেগে সেই তো কাঁদি না বাবা কাঁদি না আমার কান্দি কান দম লেগে মুনিশ করে কান্দাবো চুপ কর এ নাম রে কি লিবে শুধু কি নিবি বাবা আমি বাবার কোলে চাপবো রে লাও একবার লাও ওগো সরু করে লাও ভাই ওই আমার মাথা ঠিক নেই বাবা মাছটা আসছে এই সঙ্গে আধ ধরে বাঁধর তৈরি করেছ ওই আধ বুড়িটাকে খুলে নিতে গিয়ে আমার তল দিকে হাওয়া বেরিয়ে যাবে একবার নাও একবার নাও আবার নাও গো ছেলে ঝোঁক উঠেছে ছেলে জন্ম দিয়েছি আমার ছেলে ঝোঁক উঠে গেছে আর ঝোঁক থামবে না গো একবার নাও আরে আমি বাবার দুধ খাবো রে দাদা দেখেছ শয়তানা ভাষা দেখেছ মায়ের দুধ খেয়ে দাঁত পচিন ফেললো আবার বুড়ো বয়সে বাবার দুধ খাবো রে সব সময় আমার ছেলেকে গাল দেবে না সেই থেকে শুনছি তুমি কি ভাবছো আমাকে কি ভাবছো তুমি না থাকলে আমাদের কোনো কষ্ট নেই বেরিয়ে যাও কি ভাবছো তুমি হ্যাঁ এ বুড়ি মাকে বেরিয়ে তো তুই বেরিয়ে তোকে আমার তার পছন্দই হয় না বেরিয়ে মাকে কত এক্ষুনি বেরিয়ে যাবো কি ভাবছো এই রাস্তা এক্ষুনি বেরিয়ে যাবো আমি ও কি ভাবছো ভাবলামি মা তুই বেরিয়ে গেলে তোকে লেবে কা বাবা ওই দেখ বসে আছে কে মান্না দা বাবা ও শুধু মেয়ে খুঁজছে
ওর বউ তো পড়ে আছে শরীর খারাপ দিয়ে রান্না করার জন্য মেয়ে খুঁজছে ওর বাড়িতে যাবো দিয়ে রান্না করে দেবো দুবেলা ও খাবে আমিও খাবো ভালো থাকবো তাতে সন্ধ্যে থেকে ঘুরু ঘুরু করছে রে আমি সারাদিন মা মা করে দেখে বেড়াবো আমি মা মা করে দেখে বেড়াবো হ্যাঁ রে তাতেই মান্নাটা ঘুরঘুর করছে নাকি আবার এলো জানিস খবা অনেকবার এলো দিয়ে বলছে আমার বইয়ের শরীর খারাপ একটা মেয়ে কত মাইনে দেবো বলছে মাইনে হ্যাঁ। বলছে মাইনে যা নেবে তাই দেবো ও তুই রান্না বান্না করে দিবি হ্যাঁ। এর জন্য মাইনে দেবে হ্যাঁ ও সেই জন্য আমি মনে করছি ও তুই কি মনে করছিস না আমি মনে করছি ও সেই জন্য মেয়ে খোঁজেনি হবে? ওর বয়স শরীর খারাপ আচ্ছা। রান্না করতে হবে তার জন্য মেয়ে খুঁজছে ও, তাতে তার জন্য আমার আমি- বাড়ি খুঁজতে হবে নাকি তার জন্য আমি বলছি আমি যাবো আরে এই, দেখতে দেখতে হাত বুড়ো মোড়া ধরে গেলি হ্যাঁ। কোনো কাজ করছিস না মাঠে ঘাটে আমি কাজ করবো হ্যাঁ মারে কি বাবা মারে মা হ্যাঁ আমার বাবা বোধহয় বাঁচবে না ওরে মাহাতে মা আমার বাবা বুড়ো বাঁচবে না মাহাতে মা আমার বাবা বুড়ো বাঁচবে না বাবা আমার খেতে চাইলো মুড়ি হ্যাঁ আমি মুড়ি দিলাম হ্যাঁ। মুড়ি চুড়ি খেয়ে বুঝো হ্যাঁ ওরে বার করেছে ভুঁড়ি মাহাতে মা বাবা বুড়ো বাঁচবে না মাহাতে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা সেদিন বাবা আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুড়ো বার করেছে হ্যাঁ বাবা এই, কুদ্দো কিরে? তো বাবা কি বার করছে বাবা কি দেখেছি তুই সত্যি কথা বলবো হ্যাঁ বল সেদিন বাবা আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুড়ো বার করে বাবা বাবা ক্ষুদ্র লোকের সামনে বললি না বাবা শালাটা পিটিয়ে ছাল তুলে দেবো কি বাই করছিলাম আমি আর না মনে তাল খাই কি বার করে বসেছিল ওরে তাল তাল খেয়ে বাবা হ্যাঁ আমাকে সারাদিন করে গালাগাল মাহাতে মা বাবা বোধহয় বাঁচে কিনা মাহাতে মা বাবা বোধহয় বাঁচে কিনা বাবা আমার খেতে চাইলো ওল হ্যাঁ ওল টোল খেয়ে বুড়ো হ্যাঁ এ ওল খেয়ে কি করিস আমি সেটা তুমি বলো হ্যাঁ ওই জন্য ওলা উঠো বললি ধুতির তলায় কিছু পড়ো বাবা কি বার করেছে বল ওই তো? একটা আন্ডার প্যান্ট ছিঁড়ে গেছে তো এই হারাম জাদাই তো পরে পালিয়ে যায় তুমি তলে আর কি পরবো আন্ডার প্যান্ট আছে ওরে শোন কি বার করছে কি বার করেছে বাবা বাবা আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুড়ো আর মান সম্মান থাকলো না ছেলে বড় হয়েছে আর মান সম্মান থাকলো না বাবা আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ ওরে তু শালা তোল মাহাতে মা বাবা বুড়ো বাঁচে কিনা মাহাতে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা বাবার ক্ষেত্রে কথা বলবো না বাবা আর বলতে হবে না না শোন বল বাবা আমার খেতে চাইলো আদা হ্যাঁ। আদা দাদা খেয়ে বাবা বার করেছে বাবা আমার খেতে চাইলো আদা আদা দাদা খেয়ে বুঝো ওরে হাগে গাদা গাদা মাহাদে মা বাবা বোধহয় বাঁচে কিনা মাহাদে মা বাবা বোধহয় বাঁচে মারে বাবা ভুল বকছে বাঁচবে না না শোন কে ওই দেখ তোর বাবা কেন রেগে আছে এ শোন বাগাল কি গো আমার বয়স হয়েছে হ্যাঁ হ্যাঁ একাই মাঠে কাজ করছি এখনো বুড়ো বয়সে আমার রোজগার বসে বসে খেছিস মাঠের কাজ গেলা কখন করবি রে আমি কাজ করবো হ্যাঁ হ্যাঁ বাবা আমি আমি কাজ করবো ফসল খাবে কা কেন তোর মা খাবে আমি খাবো দানা বীজ খাও গো কেন বাবা তোর রোজগার আমরা খাবো না
ছেলে রোজগার খাবে দানা বিষ খাগা। কেন বাবা আমরা দানা বীজ খাবো কেন? তোকে মা বলতে মন হচ্ছে না, তোকে মামি বলাই ভালো। ছেলে বড় হয়েছে, ছেলে কি ব্যবস্থা করলি? কি কি তো চাই বল আমাকে। এই যে আমার বয়সী, হ্যাঁ আমার বয়সী হ্যাঁ মদ্দু, হ্যাঁ তারপরে সুদ্দু, হ্যাঁ হাব্বল, হ্যাঁ ওদের কটা করে ছেলে? 4-5টা করে। ওরে মা, এ তো কাজ কেন রে? মাটে মা, কটা ছেলে লোকসান হইলো তুই বুঝতে পারছি না। মাটে মা, কটা ছেলে লোকসান হইলো তুই বুঝতে পারছি না। ও ছেলে নিবি ছেলে তো বল, ওদের কাছ থেকে ছেলেটা এনে দেবো, করলে নিবি তো একবার। কোথা? ওই যে হাব বল ছেলে হয়ে গেছে বলছিস। ওই জন্যই মা ছেলের ভাত পাই না রে। কি বলছিস সেটা ভালো করে বল। মারে তুই কি নিবে সেটা তোর মাকে বল। তুই আমার মা লস, তুই শত্রু। এই আমি মা না কে মা? আমি পেটে ধরে আছি। তোকে পেটে ধরতে হইতো না, প্রসব করেছি। আমি আলুর জমিতে ধরার দিতাম। আলু জমিতে কেউ হয় না। কি লোবো জানিস? কিলি বাবা কিলি। আরে রামজানে রামজানে, কি লোবো আমার মন জানে, মন জানে। কি নিবি বল। কি জানিস? কি বাবা? আমার বাড়ি আইবে, হ্যাঁ দিয়ে বললো চলো ফুলের তলে মেলা চলো, লাগু তোমায় চাপবো, লাগু তোমায় নাগদুবানা হবে, নাগদুল্লাহ। হ্যাঁ চাপ লাগু তোমার 4 মাস। 4 মাস কি ওই যে- সার্কেস? হ্যাঁ সার্কেস। হ্যাঁ ওগো বুঝতে পেরেছো? বুড়ো বুঝিয়ে বল, বুঝতে পেরেছো ছেলে কি এত লোক মরো কুমর না। ও বুঝতে পেরেছি গো। আমাদের সেই মাটির বাড়িতে হ্যাঁ। ওঠার উপরে সেই বিড়ালে বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা নিয়েও মেলা যাবে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে নাগরদোল্লায় চাপবে, সার্কাস ঢুকবে, ও। বিড়ালে বাচ্চা নিবি। বিড়ালে বাচ্চা নিবি? বাবা তোমাকে সাপে খাই না। কি বলছি রে? তোকে সাপে খাই না। তোর সামনে খাবে কেন তোর বাবাকে? কি আমার বাবা লয় রে। হে তোর বাবা। তুই এর বাড়িতে থাকি না, আমার মানো বাবুর বাড়ি চল। এই শালুকে তো না থাকাই ভালো। আচ্ছা তোর বাবা বুঝতে পারলে আমি এবার বুঝতে পারবো। বল মারে বল তুই কিনবি। ছেলে বল লজ্জা পাচ্ছে গো। মারে লাজুক লাজুক ওইয়া ধরে, হ্যাঁ মিষ্টি হাসির মৌজা ধরে, তাই। কি বলবো আমি তো বুঝতে পারছি না। আরে বাবা বললেই দেখ। মারে হ্যাঁ মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসি কাকুর জল আনতে যাবে, হ্যাঁ। তবে আমাকে ফুসফুস করে কথা বলবে। ও মা তো লেটে বুঝছিস কেন রে? এত খুলে বলবি? ও গো এই বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ। আবার লাপি লাপি তোর কাছে আসবে, তোর পাশে বসে থাকবে, তোর কানের কাছে ফুসফুস করবে। ও গো এরে বাচ্চুটা। ও এরিয়া বাছুরটা নেবে। লাপি লাপিয়ে যায় না। হ্যাঁ এই গেল, হ্যাঁ এরিয়া যে তোমার বন্ধু যাই বুঝতে পারছি না গো কি এই যে লেবেছে এই যে বাবা, বুঝতে পারছি না রে। এ বাগাল কি নিবি রে? বাছুরটাও নিবি না? অনেক ছেলে তো মা বাবাকে বিষ দেয়, কেন দেয়? কেন দেয় বাবা? এই তোদের ব্যবহারের মতো দেয়। এইবার বল আমি বিষ দেবো না, কি করবি বাবা? আমি বিষ দেবো না। তবে কি দিবি? আমার ছেলের মধ্যে ছেলে আসছে কে? তোরা ঘরে শুয়ে থাকবি, হ্যাঁ। একবারে কেরোসিন দিয়ে দেহ লাই মেরে দেবো, একবারে বেগুন পোড়া হয়ে যায়। আরে বাবা তুই পুরি মেরে দিবি? হ্যাঁ। বাবা তুই ওরকম কথা বললি না, তুই আমার একটা ছেলে আমার বুক ফেটে চচ্চর করে ফেটে যাবে। ছেলের ব্যথাটা বোঝে না সে মা। আমি বুঝি বল বাবা বল। আর গায়ে হাত দেই না। বল বাবা কি নিবি বল, তোর মা এনে দেবে বল। মারে আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের মাথা খাও। ওগো খুদর বাবা কি গো? ছেলে আবার তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে। এর আগেই পাকতো, ভাদর মাসে জল টান পেয়েছিল তাই আলাদিন পেকে ফুলিয়ে ঝরিয়ে মাঠে পড়িয়ে পেঁয়াকে বেরিয়ে যেত। ওগো ছেলের বিয়ে করার মন হয়েছে, বউ নেবে। আরাম জাদা, 1 পয়সা রোজগার নাই, এই বুড়ো বয়সে আমাকে রোজগার করে এই, আরে কি করছিস? লজ্জাতে মুখ ঢাকছে। ওরে বাবা ওরে বিয়ের কথা শুনু, লজ্জায় আমি পেঙ্গু হয়ে যাও, আমি পেঙ্গু হয়ে যাও। বাবারে বেঙ্গুলোরে শুয়োর পঙ্গু।
ছেলে বিয়ের কথা বলে যে পাক মেজে পড়ে যাচ্ছে লজ্জায়। গো ছেলে আমার কি খুশি গো, বিয়ের কথা বলেছি। বিয়ের কথা মারে মা মা রে এলি দে বাবা এলি লজেস খাবি। ওরে আমার সোনা ছেলে রে। মায়ের খুশি কত, বিটার খুশি কত। এই কে আজ পর্যন্ত বাড়ির একটি কাজকর্ম করিস নাই, এক পয়সা রোজগার করতে পারিস না, আর তোকে আমি বুড়ো বয়সে পুষছি, আবার তোর বিয়ে দিন দেবো, নিয়ে ওই বউ মায়ের পেটটাকে আমাকে চালাই যাবে। আগে রোজগার করতে শিখবি। কি বলছো তুমি? হ্যাঁ কি করতে হবে? টাকা রোজগার করতে হবে। এই ইট ভাটে জাল লেবার খাটগা। হ্যাঁ তুই যা। লেবার বলবি না, হ্যাঁ খবরদার লেবার বলবি না। আরে বাবা কি বলবো, লেবার বলবো না তো। না হাফ মিস্ত্রি বলতে পারছি না। হ্যাঁ মিস্ত্রির বাচ্চা, লেবার লেবার মতন চেহারা, তো লেবারকে লেবার বলবে না কি বলবে? তা একটা কাজ তো করতে হবে, তবে তো তোর বউ খেতে পাবে। ক টাকা হলে বউ পোষা যাবে বল? বলো বাহ শোন, কি তুই প্রথমেই তুই 50,000 টাকা রোজগার করে আমার হাতে এনে দে, আমি দেখ সঙ্গে সঙ্গে তোর বউ দিব। আরে মা বাবা বোধহয় বাঁচবে না। কেন 50,000 কোথাও করে? এই তো বউ আনবি, 50,000 টাকা রোজগার করে আনতে হবে না? তোর রোজগার টাকা আজকে আমরা খাবো, খেয়ে দেখবো তুই কেমন রোজগার করে টাকা আনতে পারছিস, তবে তোর ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। তুই কথা বললি? শোন, তুই যদি তোর বাবাকে 50,000 টাকা এনে দিতে পারিস, আমি 5টা মেয়ে দেখবো তোর জন্য। তাই হবে, হ্যাঁ তাই হবে, চল যাও। আশীর্বাদ করি বাবা, 10টা ছেলে বাবা হবি। এখনো জমিতে নাঙ্গল পাইলো না, এখন ফলন দেখছি। জমিতে নাঙ্গল পাইলো না, ফলন দেখছি। যা তোর বাবাকে প্রণাম কর। তোর বাবাকে শালোকে প্রণাম না করাই ভালো। ছাড়লো বলতে নাই বাবা হয় রে। বলছি না, ওর চরিত্রকে বলছি। যা 50 টাকা 50,000 নেবে নাকি? শোন, আগে 50,000 টাকা রোজগার করবি, তারপরে বাড়ির চৌকা ডিঙ্কাবি, তাই হবে, নাহলে বাড়ি ঢুকবি না। আঙুল তুলে কথা বলবে না। এই বাবার সাথে ঝগড়া করছিস নাকি? আঙুল তুলে কথা বলছি। তা তুই ছেলে তো কান গুলছিলে কথা বলবে না, দরকার হলে কানে করে ঠাসিয়ে চড় মারবি। আমি ছেড়ে দেবো নাকি? কি করবি তুই? দেখেছ বাবা কি রে, মেয়ে ভালো দেখো। মেসে বলতে পারে তো টাকা টাকা লিয়ে আয়। একবার মেয়ের রং এবার লাল টমেটোর মতন, জানো সেই 3 মাসের মধ্যে বাচ্চা হয়ে যায়। এ বাগাল, সেই তা গ্রীষ্মে হয়। ধান পেয়েছিস তো? যা। আমি যদি হ্যাঁ টাকা না আনতে পারি, হ্যাঁ তোদের বাড়ি ঢুকবো না। ওরে ঢুকতে তো শোন, বলো তোকে। চৌকার ডেঙ্কাবি না। পাঁচে ট্যাঙ্কির। এ বাগাল, ওই 5 ট্যাঙ্কি ঢুকলে সেই জায়গাটাও তো আমার। হ্যাঁ ওরে যা রে, টাকা লিয়ে আসবি, টাকা তো লিয়ে বাড়ি আগে। ঢুকবি। ছেলে টাকা রোজগার করার নাই, বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে। ওই জন্য বললাম ছেলের বয়স হচ্ছে না তো, নাককে তেল দিয়ে ঘুমাচ্ছ। চলো ছেলে কি করে টাকা আনছে তাই দেখবো। চলো। তুমি দুটো গিলে কাজ করতে লোক কি ছাড়া দে গায়ে, লোক কি হবে? হারামদাদা সব লোক কি ছাড়া গো। হারামদাদারা ধানের ভুঁয়ে ফাঁকি মারছে, ধান কাটতে বললে গিয়ে বসে থাকছে। মাইনের বেলায় বলছে 300 টাকা, কাজের বেলায় নাই। টাকাটা দিই কোথা থেকে? আমার এ লক্ষ্মী লাভ হবে না আলক্ষ্মী হবে? দুর্গা দুর্গতি না আসেনি মা, পাপি তরাও মা। আমার নাম বিপদদারণ। এ গায়ে যে লোক বিপদে পড়ে, আমি প্রত্যেকে বিপদ থেকে উদ্ধার করি। এই গায়ের ঠাকুর আবার লকডাউন হোক, লকডাউন হইলে ওরা কাজ করতে যেতে পারবে না, আমাকে জমি জায়গা বন্ধক দেবে। ডায়রিয়া হোক, ডাক্তার দেখাইতে পারবে না, বোর গয়না পাচ্ছে আমাদেরকে বন্ধক দেবে। তা যদি না দেয় তাহলে আমাদের চলবে কি করে? দুর্গা দুর্গতি না সিনেমা গো। লোকের উপকার করতে গেলে আমারই পাছায় বাঁশ হচ্ছে। আমি লোকের উপকার করছি, লোকে আমাকে আবার দাঁত দেখাইছে। হারামজাদা ছোট লোক, হারামজাদারা আমার খেয়েছে, আমার বলছে, আমাকে দাঁত দেখাইছে। এদের আমি ভালো করতে দেবো না, এদের ঘরে লক্ষ্মী নাশ করে দেবো। দুর্গা দুর্গতি না সিনেমা, ও মা তারা, মা তুমি ব্যবস্থা করো মা।
দুর্গা দুর্গা যতই হোক সারাদিন খেটে খুঁটে হারামজাদা দুটো লোককে আসবে ঘরে, হারামজাদা ডিউটি করে না, 3 ঘন্টা কাজ করে মুড়তে হাত দিয়ে সময় ও মা তারা আমারে করো পার, ও মা তারা আমারে করো পার, ও মা তারা তারা আমারে করো পার, ও মা তারা আমারে করো পার, ও মা তারা আমারে করো পার, ও মা। কাকা বাবু আছেন বাড়িতে? কে? ওই বাগদিপাড়ার চাপা কালু বাগদি। বাগদির মেয়ে তাহলে নিশ্চয়ই কিছু বন্ধক বন্ধক দিতে স্বামী অপারেশন হবে। কি ব্যাপার? বলছি ভিতরে যাই তবে তো। কি হলো? ওইদিকে আমার নারায়ণ শিলা আছে, ওইদিকে যাব না। তোর ছাওয়াটা যদি ওখানে পরে এই আবার গঙ্গা চান করে আনতে হবে। কি বলছেন? তোরা হচ্ছে অজাত, তোদের কোনো জাত নাই। আশ্চর্য মানুষ তো। এই আপনার বাড়িতে এলাম, কিসের জন্য এলাম তা জিজ্ঞাসা না করে আবল তাবল বলে যাচ্ছেন। এই ওই সরি কথা বল। হ্যাঁ তা কি বলতে, কি জন্য এসেছিস? কি জন্য মানে? তোর বাবার নাম কি? কেন কালু বাগদির মেয়ে আমি। কালু বাগদির মেয়ে ধরলো হইল কি করি? চেয়ারা তো ভাই ধপধপে পড়া, আরে তুই তো ভাই ডাকর ডাকর হয়ে গেছিস। হবে না? হ্যাঁ তা আমার নজরে তো কোনোদিন পড়ে নাই। কি ব্যাপার বল দেখি, কি দরকার? দরকার মানে আমাদের পাড়াতে স্কুল করা হবে, তার জন্য চাঁদা তুলতে এসেছি আপনার কাছে। বাগদিপাড়া স্কুল? হ্যাঁ, ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করে মানুষ হবে। হ্যাঁ তা ওরা পড়বে তো লোকের বাড়িতে বাগালগিরি কে করবে? আমাদের গরু ছাগল কে চড়াবে? বাগদিরাও লেখাপড়া করবে, কি জ্বালাই পড়ি। কালে কালে হইল কি, কাল হয়ে যাও কাল বিড়ালে চাচ্ছে বাঘের গা। হ্যাঁ কি তোদের লেখাপড়া করতে নাই কেন? তোদের লেখাপড়া করলে তোদের কলেরা হবে। হ্যাঁ তা আবার কখনো হয় না। হ্যাঁ তোদের জ্বর হবে, মাথায় বাজ পড়বি, লেখাপড়া শিখতে নাই। আমি ব্রাহ্মণ, এই পয়তে ছুঁয়ে বলছি। দেখুন ওইসব আমরা কিছু জানি না। আমাদের পাড়ায় স্কুল যখন হবে আমরা চাঁদা তুলতে এসেছি। আপনি একটা ধনী ব্যক্তি লোক, তা আপনি চাঁদা দেন। তোদের ছোট জাত, তোদের জাতের ঠিক নাই। চাঁদা দেবেন দেখেন আবার জাতের বিচার কি আছে? ছোট লোক দিকে লেখাপড়া যাবে না, তোদের জাতের ঠিক নাই। ওই জন্যই কি বলে জানেন অরুণদা? কি বলে অরুণদা? কি বলে? সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। তাই তো ভাবি, তাই তো ভাবি রাবণ কেন মরেছিল? ঘর সত্য বিভীষণ। বাবা অরুণ বলুন কাকা বাবু, কেমন আছেন? তা বামুনের ছেলে হয়ে বাগ দিতে মেয়ের সঙ্গে ঘুর ঘুর করছি কেন? না না তা নয়, আমি গ্রামের মধ্যে, আমিও তো একটা মানুষ। আচ্ছা আচ্ছা। ওরা বলছে অরুণদা তুমি ব্রাহ্মণ মানুষ, এই পাড়ার মধ্যে একটা স্কুল তৈরি করে দাও যাতে আমরা লেখাপড়া শিখে শিক্ষার আলো পাই। ওরা যদি লেখাপড়া শেখে, হ্যাঁ তা আমাদের কত স্বপ্ন সবে জানিস? কি বলছেন আপনি? আমাদের এই টোকাটা কে ধোবে? হ্যাঁ এই টোকাটা কে ধোবে? এই টোকাটা ধোয়ার জন্য ওরা? হ্যাঁ ঈশ্বর আরে ছি এ হাড়ি বাগদি বাউরি এরা মানুষের পর্যায়ে পড়ে না। কি বলছেন আপনি? মানুষ নয়, এরা এক ধরনের জন্তুর মতো। তার মানে এদিকে দেখবি রাতে এরা রোদে পড়ে তবু জ্বর জ্বালা হয় না, জলে ভেজে ঠান্ডা লাগে না, মশারি নাই, মশারি খায়, ম্যালেরিয়া হয় না। কিন্তু আমাদের ছেলেরা এক বেলা মশারি ছাড়া শুতে পারে। এরাও যা ওই গরু ছাগল শুয়োরও খায় না কাকা বাবু না। তার কারণে ওরা গরিব হলেও ছোট জাত হলেও বুঝতে শিখেছে যে আমরা মানুষ, মানুষের মধ্যে বেঁচে থাকার অধিকার আমাদের আছে। ওদিকে মানুষ হইতে দিলে হবে না, ওদিকে মানুষ হইতে দিলেই তো আমরা অমানুষ হয়ে যাবো। শেষখানে আমাদেরকে এই খ্যাপা বলছে। তার মানে আপনাদের মতো ধনী ব্যক্তিরা চাইছে ওই গরিবদের পায়ের তলায় পিষে মারতে। আমরা নয়, ভগবান পাঠিয়েছে ওদিকে। না, আর ওরা মরবে না, মাথা উঁচু করে বাঁচবে। এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক ওরা চিৎকার করে বলবে যে সমাজের বুকে আমরা মানুষ, মানুষের মতো বাঁচার অধিকার আমাদেরও আছে। যারা অন্ধকারে পড়েছে তাদের শিক্ষা অর্জন করে শিক্ষার আলো গ্রহণ করবে, তারা শিক্ষা অর্জন করে বলবে ধনী ব্যক্তিরা চেয়ে রাখো, আর তোমাদের মতো আমরা আজকে মানুষ হয়েছি।
কাকা বাবু ওদের মানুষ হওয়ার জন্য আমি 1 টাকাও দিতে পারবো না। দেবেন, শুধু আপনি নয়, অনেকেই বলেছিল দেবো না, কিন্তু তারা পরে দিয়েছে। কেন জানেন? ওদের জীবনের অনেক দুঃখ আছে গরিবদের। হ্যাঁ, গরিবদের জীবনে বহু দুঃখ আছে, সেই দুঃখের কথা যে শুনেছে সেই হাসি মুখে চাঁদা দিয়ে উদ্ধার করেছে। চেহারাটা তো গরিব গরিব লাগছে না, কেমন চুল দেখ, চোখে কাজল দিয়েছে, মাথায় ফুল দিয়েছে। কেন বলুন তো? যে গরিব হবে তার মাথায় উকুন হবে নাকি? না এসব তুই দিস না না, ও চাঁদা কালেকশন আসছিল তো, তাই আমি বললাম যে আপনাদের মতো ভদ্রলোকের কাছে আসতে গেলে পারে এরকম ভদ্র পোশাক না পরলে আপনি তো আবার গ্রাহ্য করবেন না, তাই একটু সাজিয়ে গুজিয়ে এনেছি। তা আপনি 1 পয়সা দেবো? দেবেন না? না। শুনবেন ওদের জীবনের কাহিনী? কি কাহিনী? তাহলে শুনুন। বল। আপনাদের মতো ধনীদের অত্যাচারে ওরা যখন জর্জরিত হয়ে যায় তখন প্রধান পঞ্চায়েতের কাছে যায় না, থানাতে বড় বাবুর কাছে যায় না, মাথার উপর যে ঈশ্বর আছে, আকাশ আছে, সে আকাশকে ডেকে ডেকে বলে কি জানেন? কি বলে? ও দরাজ আসমানি রে, একখানা মেঘধার দিবি কি? কাকাবাবু, এই গরিবদের দুঃখের কথা শুনে আপনি হাসি মুখে যা চাঁদা দেবেন আমি তাই নিয়ে যাব। দিন স্কুল তৈরি করার জন্য চাঁদা দিন কাকাবাবু। আসবো কি রে অরুণ, তুই যে গান শোনালি গরিবদের জন্য, এবার মনে পয়সা পয়সা দেবে। আমি তো বলেছিলাম না? হ্যাঁ দয়া মায়া আছে, বললে হবে না। দেবো না বলার ভার আছে, যে গান শোনালি। কোথায় টাকা রেখেছে? টাকা ব্যাংকে থাকে বাবা। লে বাবা 2 টাকা। 2 টাকা? এই কল্যাণপুর অঞ্চলের মধ্যে আপনি একজন ধনী ব্যক্তি, অতুল ঐশ্বর্যের মধ্যে বসবাস করছেন আপনি, আর আপনি কেন মাত্র 2 টাকা চাঁদা দিচ্ছেন? ধন আছে আমার আছে, তোকে তো মুখ লাগাইতে বলা হয়। লে বাবা 2 টাকা লে। 2 টাকা ভিক্ষা? ও, তাহলে চাঁদা দেন ভিক্ষা দিচ্ছেন? তবে আমি ডোনেট করবো মনে করছি। তা আপনি কি মনে করছেন আমরা ভিক্ষা? আরে বাগদি বাউরিরা লেখাপড়া শিখবে, তার জন্য আমাকে টাকা দিতে হবে। এই 2 টাকা লে, ভিক্ষা দিচ্ছি, আর নইলে খসিয়ে পড়। হ্যাঁ, চলে তো যাবই, আপনার 2 টাকা আমি নেবো না, চলেই যাব যদি সব জোটটা আমাদের 2 টাকাও জুটবে। দাঁড়া অরুণ দা, এই যে মশাই একটা কথা বলে যাই। 2 টাকা না, তোর বোকা ভাড়া আমাকে দিতে হবে না, একটা ভিখারি কে দেখে জানগা। না না, ভিক্ষা করতে আসিনি। আপনি পয়সা দেন আর না দেন, আমাদের স্কুলে গ্রামে যখন বলেছে আমাদের স্কুল হবে, তখন অবশ্যই স্কুল হবে, আর ওই স্কুলেতে আপনাকে নিয়ে যাব, দি সেক্রেটারি বানাবো। স্কুলের? হ্যাঁ সেক্রেটারি আমি? হ্যাঁ আপনাকে বানাবো। স্কুলের সেক্রেটারি হতে পারবো না, তোর সেক্রেটারি বললে আমি হতাম। শুনুন কাকা বাবু, আজ কিন্তু সত্যি আমরা ফিরেই যাচ্ছি আপনার বাড়ি থেকে, কিন্তু এরপর যেদিন আসবো দল বেঁধে সেদিন কিন্তু ফিরে যাব না, চাঁদা নিয়ে যাবো। কোন দিন আসবো জানেন? যেদিন পারবো গরিব মানুষদের জাগিয়ে তুলতে, যেদিন পারবো ছোট জাতগুলোকে জাগিয়ে তুলতে, যেদিন পারবো ওদের মধ্যে শিক্ষার আলো দিতে, আমি প্রত্যেকটি গরিব মানুষকে ডেকে ডেকে বলবো, ভাই সব এই পৃথিবীর বুকে তোমরা মানুষ, তোমাদের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু যেসব বড় লোকে দলেরা চাইছে তোমাদের মতো গরিবদের পায়ের তলায় পিছে মারতে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সোচ্চার করলে চিৎকার করে বলতে হবে, ওরে ধনী কুবেরের দল, এই পৃথিবীর বুকে মানুষ আমরা নহি তবে, মানুষ আমরা নহি তবে। আর আপনাদের পেটে ভাত নেই, বড় বড় ভাত। মানুষ আমরা নহি তো মেষ, পেটের ভাত নাই, তার আগে হয়ে যাবি শেষ। আমার পিছনে কাঠি করা, আমার নাম বিপদ তারণ। হ্যাঁ, আমি লোকে বিপদে বললে উদ্ধার করি। কালো বাগদের মেয়ে তো বেশ জাগুর পড়াতো, সার করে পদ্ম ফুল ফুটি গেছিল, বাগদি ঘরে এত ভালো মাল হইল কি করি? অন্য কেউ ইউরিয়া দিয়ে দিয়েছে, টানা দিয়ে। যাই,
এই অরুণ শালাকে না তাড়াইলে হবে না তো। আমি দেখার আগে ওই শালা ডাঁড়া ফেলে দিয়েছ, একে তাড়িয়ে দেবো, তারপর ওই চাপা চাঁদ সামলে রাখো যোচনা কি, ও কেন এত সুন্দরী হলো। আরে আমার তো একটুকু শান্তি নেই, কেমন করে থাকবে আমার একমাত্র ছেলে। আর তোমার ছেলে এ কি দাদা, হঠাৎ করে সকালবেলায় তুই আমার বাড়িতে? তুমি তো নিশ্চিন্তে ঘুমোইছো, তোমার ছেলে ঘুম ছাড়িয়ে দেবে। কেন, আমার ছেলে আবার কি করেছে? কি করে নাই? কি করেছে? হ্যাঁ, তোমার ছেলে। হ্যাঁ, আমার ছেলে ওই বাগদিপাড়া একটা মেয়ের সঙ্গে লটঘাট। দাদা কি বলছো তুমি? হ্যাঁ, ঘুম ছাড়াও হে। আলো তোমার ছেলে, হ্যাঁ আমার ছেলে, যে যা ঢুকিয়ে দেবে হ্যাঁ তোমার ঘুম ছাড়িয়ে দেবে। দাদা কি বলতে চাইছো তুমি, স্পষ্ট করে বলবে তো? তোমার ছেলে হ্যাঁ বাগদিপাড়ায় বাগদিপাড়া স্কুল তৈরি করছে। আরে গ্রামে স্কুল হবে তো খুব ভালো কথা। হ্যাঁ, খুব ভালো কথা। তোমার তো সৌন্য পুন্দে আকুন্দার আটটা লাগাইতে মনে, তার মানে তোমার পুন্দে যদি আকুন্দার আটটা লাগিয়ে দেয় তাহলে কি হবে বলতো? কি হবে? পঞ্চায়েত চাট করি। দাদা কি যে বলো তুমি, তার ঠিক নেই। জানো? হ্যাঁ কি? ওরা যদি লেখাপড়া শেখে হ্যাঁ, তার তোমার বাড়ি বাসনগুলো কে ধোবে? ও তা ঠিক, যদি কেউ লেখাপড়া থেকে বাসন ধরবে কে? মাঠে কাজ গাজ করবে কে করবে? আর এই যে চুল্লু মদ ভদরা তোলে, ওরা না তুললে খাবে কি? তার মানে তখন ঢুকু ঢুকু না করে পুকু পুকু দাদা, ছেলেকে যদি পারো হ্যাঁ কলকাতা পাঠাও। আরে বাবা, কলকাতা তো এমনি এমনি পাঠানো যাবে না, তার জন্য তো অনেক পয়সার দরকার। আমি দেবো। তুমি দেবে মানে? এই তুমি আমার জাত জ্ঞান, তা তোমাকে দুটো পয়সা দেবো না? দাও দাঁড়াও, আমাকে বুঝতে দাও তো। আচ্ছা তুমি পয়সা দেবে? হ্যাঁ, তাহলে আমার তো অনেক দিনের ইচ্ছে। ও টাকা লাগবে 1 লাখ 2 লাখ 5 লাখ হ্যাঁ আমি দেবো। তুমি দেবে? হ্যাঁ, সন্ধ্যেবেলা চলে যেও, হ্যাঁ ছেলেটাকে লেখাপড়া শেখাও। হে, দাদা ওই বাগদি মেয়ের সঙ্গে ঘুর ঘুর করলে হবে। তুমি যদি পয়সা দাও না দাদা, হ্যাঁ। তাহলে আমি অরুণকে পাঠিয়ে দেবো কলকাতায়। সন্ধ্যেবেলা চলে যেও। হ্যাঁ যাবো। বাড়ির দলিলটা দিয়ে যেও। বাড়ির দলিল? আমার নাম ও বিপদ কি এসে যায়? ওই দলিলের উপর দিয়েই টাকাটা বেরিয়ে যায়। ও কোনো ভেবো না দাদা, আমি যেমন ব্যাংকে এটিএম এ হ্যাঁ কার্ড ভরতে হয়, টাকা বেরিয়ে, তুমি ওই দলিলটা লিখে আমার পন্দে পুক করে ভরে দেবে, আমি টুক করে টাকা পাবো। ও তুমি ভেবো না, দলিল আমি তোমার বাড়িতে নিয়ে যাবো, কিন্তু তুমি টাকা দেবে তো? হ্যাঁ, তবে আমি যে টাকাটা দিলাম যেন বুঝলু না। না না, তবে দলিলটা নিয়ে দিও। হ্যাঁ ওই এটিএম এই দিকে দেবে, এই ও কোনো চিন্তা করো না দাদা, আমি দলিল নিয়ে তোমার বাড়িতে চলে যাবো। নাহলে আমার বহুদিনের ইচ্ছে যে অরুণ মানুষের মতো মানুষ হবে, অনেক লেখাপড়া শিখবে, এ তো খুব আনন্দের কথা। হ্যাঁ, অরুণ লেখাপড়া শিখবে, অনেক বড় মানুষ হবে। বাবা হ্যাঁ রান্না বান্না কমপ্লিট করলাম, তোমাকে খাই দাই দেবো, আমিও দুটো খাবো, তারপর চাঁদা কালেকশন করতে যেতে হবে আবার। শোন, তার আগে তোর সঙ্গে আমার দুটো কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ বেশ বলো। কথাটা এমন কিছু নেই, আমি কি বলছি অরুণ, তুই তো জানিস যে তোর মা চেয়েছিল যে তুই অনেক লেখাপড়া শিখিস। তাই আমি বলি কি যে কালকে সকালে তুই কলকাতায় গিয়ে একটা বড় স্কুলে ভর্তি হয়ে যা। জানি বাবা, মায়ের মনে বড় আশা ছিল উচ্চশিক্ষা শিক্ষিত করবে আমাকে, কিন্তু দুর্ভাগ্য আমাদের ছেলেবেলা মা মারা গেল, তারপর তুমি আমাকে লালন পালন করে বড় করে তুললে। এখন সংসারে তুমিই তো সব, পূজা অর্চনা করে যেটুকু রোজগার করছো তাতে দুবেলা আমাদের ভাত জুটছে। এরপর যদি মায়ের আশা পূরণ করতে কলকাতায় যাই, তাহলে বৃষ্টি মাটি সব বিক্রি করতে হবে। না না, টাকার জন্য তোকে ভাবতে হবে না, সেই ব্যবস্থা করে নেবো। তুই খালি আমার কথা দে যে কালকে সকালে তুই কলকাতায় যাবি। না বাবা না, এ কথা তুমি বলো না। কলকাতায় যেতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। আরে টাকার জন্য ভাবতে হবে না, গ্রামে যেটুকু পাস করেছি লেখাপড়া শিখেছি ওই যথেষ্ট বাবা, আর উচ্চ শিক্ষিত করতে হবে না। না না, তোকে পড়তে হবে, তোকে অনেক অনেক লেখাপড়া শিখতে হবে, আর তার জন্য যা খরচা হবে তোকে ভাবতে হবে, আর আমি সব ব্যবস্থা করে দেবো। তুমি ব্যবস্থা করেছো? হ্যাঁ। তাহলে কি গ্রামের কোনো মানুষ তোমাকে টাকা পয়সা দিয়েছে? তারা গ্রামের মানুষ আমাকে টাকা দিতে যাবে কেন? কোন দুঃখেই বা টাকা দেবে? শোন, তুই আমায় কথা দে যে কালকে সকালেই কলকাতায় চলে যাবি। পারবো না বাবা। পারবি না? তার কারণ কল্যাণপুরের প্রত্যেকটি গরিব মানুষকে কথা দিই যে আমি গ্রামের মধ্যে স্কুল তৈরি করে দেবো, চাঁদা কালেকশন করে বেড়াচ্ছি আমি, তাদের পাশে দাঁড়িয়ে যাবি। আর ঠিক এই সময় হাল ছেড়ে দিয়ে আমি যদি কলকাতায় চলে যাই, তাহলে কে ওদের শিক্ষার হারও দেবে? শোন, তুই যদি না, আমার না। কথা না শুনিস, তাহলে তুই আমার
মরা মুখ দেখবি। বাবা কি বললে বাবা? তোমার মরা মুখ দেখবো আমি? অরুণ বাবা না, ছেলেবেলায় মায়ের মুখটা আমি হারিয়ে ফেলেছি, মনেই পড়ে না ভালো করে। তুমি আমার বাবা কত লালন পালন করেছো, আজ বড় হয়ে তোমার মরা মুখ দেখবো এ কথা তুমি বলতে পারলে বাবা? অরুণ অরুণ শোন বাবা শোন, তুই কালকে কলকাতায় চলে যা, গিয়ে একটা বড় স্কুলে ভর্তি হয়ে যা, এটাই আমি চাই। ও তার মানে গ্রাম থেকে আমাকে চলে যেতেই হবে তাই না? প্রতিজ্ঞা যখন করেছো তখন তোমার মৃত্যু তো আমি দেখতে পারবো না, তাই কথা দিলাম বাবা, কথা দিলাম তোমার প্রতিজ্ঞা রক্ষার্থে আমি আগামীকাল ভোরে কলকাতায় চলে যাব। কিন্তু লেখাপড়া শিখে একদিন কিন্তু গ্রামে আমি ফিরে আসবোই অরুণ, আর সেদিন ফিরে এসে গ্রামের প্রত্যেকটি মানুষের জন্য স্কুল আমি তৈরি করবই। গ্রামে স্কুল তৈরি হবে, এ তো খুব আনন্দের কথা। না না, আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি যাব ওই ঋষিদার বাড়িতে, তার কাছ থেকে পয়সা নিয়ে এসে কালকে সকালে অরুণকে আমি কলকাতা পাঠাবোই পাঠাবো। অনেক খুঁজছি কিন্তু কোথাও দেখতে পেলাম না। আর চাঁদা তুলতে যাবো, অরুণদাকেও তো একটা ভাবতে হবে। সাত সকালবেলা এমন একটা লোকের বাড়ি গেলাম যে সে তো চাঁদাই দিল না, আবার উপরে তো অপমান করে তাড়িয়ে দিল। দূর, আজকে দিনটাই বেকারে গেল। ক্লাবের তার ছেলেগুলো অপেক্ষা করছে, অরুণদা যে কোথায় যায় কে জানে, বুঝতে পারি না। কি হলো অরুণদা? তো ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমার মনে বড় আশা তাই না যে আজকে প্রত্যেকটা মানুষের কাছে চাঁদা কালেকশন করবো? হ্যাঁ যাবো তো, চাঁদা তুলবো। কিন্তু না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না চাপা। কেন অরুণদা? তার কারণে এই মতো তোমাকে ছেড়ে গ্রামের প্রত্যেকটা মানুষকে ছেড়ে আমি চলে যাচ্ছি কলকাতায় লেখাপড়া শিখতে। তুমি গ্রামের মানুষদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ কলকাতায় লেখাপড়া শিখতে? এছাড়া কোনো পথ নেই চাপা, কোনো পথ নেই। আমার বাবা প্রতিজ্ঞা করেছে আমি যদি কলকাতায় চলে না যাই তাহলে আমার জন্মদাতা আমার বাবা সে আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও চাপা যে বাবা আমাকে জন্ম দিল, পৃথিবীর আলো বাতাস দেখালো, সেই বাবা আত্মহত্যা করে মরুক আর আমি তোমাদের নিয়ে আনন্দে মেতে থাকি? না 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 অরুণদা, আমরা তা চাই না। তুমি যাতে বাবার মুখ মানে ভালোবাসে রেখে, বাবার মুখ পানে ভালোবাসে রেখে পড়াশোনা করে তুমি বড় হও, সেটাই আমরা চাই। কিন্তু বলতে পারো অরুণদা, এই যে গ্রামে ছোট ছোট মানুষদিকে তুমি যে এত স্বপ্ন তাদের দেখিয়েছো, এই স্বপ্ন কি করে তাদের তুমি পূর্ণ করবে? হবে হবে, তাদের স্বপ্ন পূরণ হবে। কি করে তাদের হবে? বলবে পরে কল্যাণপুরের মানুষ, তোদের একটা কথা শুনে রাখ, তোদের অরুণদা তোদের ছেড়ে কলকাতা গেছে সত্য কথা, কিন্তু তার মুখের ভাষা রেখে গেছে তার এই গ্রামের লক্ষ্মী চাপার কাছে। অরুণদা তুমি আমার কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। কিন্তু আমি কি পারবো এত বড় দায়িত্ব আমি একা গুছিয়ে কেন নিতে? পারবে না, কেন পারবে না চাপা? তুমি এতদিন আমার সঙ্গে চলাফেরা করেছো, তোমার মুখে শুনেছি বিপ্লবী মন্ত্র, আমি শুনেছি তুমি সকলকে বলেছো ওরে ভাই সব এগিয়ে আয়। কেউ যখন আসেনি তখন সকলকে একটা কথা বলেছো, শোনো শোনো মানুষের দল, একটা কথা মনে রাখো, যদি কেউ সঙ্গে তোর না আসে তাহলে একাই এগিয়ে চলো। বলনি এ কথা? অরুণদা তুমি যাও, তোমাকে আমি আটকাবো না। কেন জানো আমি কে যে তোমাকে আমি আটকাবো? তোমাকে আটকানোর আমার কোনো প্রয়োজন নেই। যাও যাও, তুমি চলে যাও, কলকাতায় গিয়ে তুমি অনেক বড় হও, অনেক টাকা পয়সা তুমি রোজগার করো। যাও যাও যাও, চলে যাও, আর দেরি করো না, তোমার দেরি হলে বাস চলে যাবে। যাও। ওকে চাপা, মুখে বলছো যাও আর চোখে ঝরছে জল, কেন চাপা? জল? কই জল? না তো, আনন্দই। আনন্দ নয় চাপা, বড় দুঃখ পেয়ে। আমি জানি যে আমাকে বিদায় দিতে তোমার বড় কষ্ট হচ্ছে, তার কারণ যে কথা বাগদির মেয়ে হয়ে ব্রাহ্মণের ছেলেকে বলতে পারোনি, সে কথা আজ তোমার অন্তর বলছে, আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে বড় ভালোবাসো তাই না? ভালোবাসি। ভালোবাসার এই বুলিটা তুমি আমাকে কখনো বলতে পারোনি, কিন্তু বিশ্বাস করো ব্রাহ্মণের সন্তান আমিও তোমাকে বলিনি। আমি জাতির বিচার করি না চাপা, অরুণদা জাতির বিচার করি না, মানুষের বিচার করি। তাই মানুষের বিচার করি বলে আজ তোমাকে বলছি, যাওয়ার পূর্বে এই নদীর ধারে দাঁড়িয়ে কেউ তো নেই, তাই বলছি আমি যেদিন কলকাতা থেকে ফিরে আসবো সেদিন তোমার জন্য নিয়ে আসবো এক কৌটো সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে আমি পরিয়ে দেবো, পরিয়ে দিয়ে গ্রামের লক্ষ্মী প্রতিভাটাকে আমার ঘরের বউ করে তুলে নেব। কি তুমি সত্যি বলছো? তোমার এই ভালোবাসায় সত্যি কি আমার হবে?
আমি জানি না অরুণদা, কিন্তু তবুও বলি, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমি কোনোদিনই সত্যি করে তোমাকে বলতে পারিনি। আজ তুমি নিজের মুখে বলেছো, আমি তোমার আশায় থাকবো। তুমি কলকাতায় গিয়ে আমায় ভুলে যাবে না তো অরুণদা? সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে বলি শোনো, মাথার উপর আছে 33 কোটি দেবতা, আছে চন্দ্র সূর্য আকাশ বাতাস, কল্যাণপুরের এই আঁকা বাঁকা নদী। এই নদীর ধারে দাঁড়িয়ে তোমাকে আমি কথা দিচ্ছি, তুমি আমার জন্য সুন্দর একটা ফুলের মালা গেঁথে রাখবে, আর আমি তোমার জন্য নিয়ে আসবে এক কটা সিঁদুর, তোমার সীমন্তে পরিয়ে দিয়ে তোমাকে আমি আমার স্ত্রীর রূপে গ্রহণ করব। তাহলে আর কেন, তুমি যাও, আমি তোমাকে আর বাধা দেব না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না। অরুণদা, অরুণদা, অরুণদা! না না, তাকে আমি পেছনে রেখে তার তো বিপদ আমার ডাকতে পারি না। সে গেছে কলকাতায়, সে ভালো লেখাপড়া শিখে অনেক বড় চাকরি করে টাকা পয়সা ইনকাম করে আবার এই ছোট্ট গ্রামে ফিরে আসবে। দাদা, ছেলেটা সেই সকালে বেরিয়ে গেছে, মনটা আমার বড় যেন কেমন। এই মেয়ে, কে তুমি ওখানে দাঁড়িয়ে আছো? কি নাম তোমার? কাকা বাবু, আমার নাম চাপা। চাপা? হ্যাঁ কাকা বাবু। তোমার বাবার নাম কি?
ওই তো বাগদি পাড়ায় বাড়ি, কালু বাগদির মেয়ে আমি। ও কালু বাগদির মেয়ে তুমি? হ্যাঁ কাকা। তাহলে তুমি এইভাবে এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ওই যে আমাদের গ্রামের অরুণদা সে কলকাতায় চলে গেল তো, তাই একটু চোখের জল। ও অরুণ কলকাতায় চলে গেছে বলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছো? কিন্তু কেন, কি কারণে তুমি কাঁদছো? কি কেন কাঁদছি জানেন কাকা বাবু? আমি যে অরুণকে খুব ভালোবাসি। চুপ করো, লজ্জা করো না তোমার? তুমি বাগদির মেয়ে হয়ে অরুণের জন্য তুমি কাঁদছো? তার মানে গ্রামের লোকেরা যা কথা বলে তা কি সত্য? সত্য? কি সত্য কাকা বাবু? তুমি অরুণের সঙ্গে না না শোনো, আজ থেকে তুমি অরুণের নাম মুখে আনবে না। কেন? কথা তুমি ভুলে যাও। না না, ভুলে কেন যাব? কিসের কারণে ভুলবো কাকা বাবু বলুন? আমি তো অরুণকে ভালোবাসি কাকা। ভালোবাসো? লজ্জা করে না তোমার? তুমি না বাগদির মেয়ে, তুমি বামন হয়ে চাঁদ ধরতে চাও কোন সাহসে? কাকু ওই কথা বললেন না কাকা বাবু। আমি যে অরুণকে অনেক ভালোবাসি। আমি ছোট জাতের মেয়ে বলেই আমি কি কারো বাড়ির বউ হয়ে যেতে পারি না? কি বলছো তুমি? কি বলতে চাইছো? আমার যে কেউ নেই। কেউ নেই মানে? হ্যাঁ, আমার বাবা মা ছোটবেলায় সেই পৃথিবীতে রেখে চলে গেছে। আমার কেউ নেই কাকা বাবু। তাই বলছিলাম যদি আপনার ছেলের বউ করে আমাকে আপনি নিয়ে যান, তাহলে আমি আপনাকে বাবা বলে ডাকতে পারি। কিন্তু আমি তো সমাজে বাস করি, এই সমাজের মানুষ আমাকে আঙুল তুলে বলবে যে বাগদির মেয়ের সাথে। না না না, হতে পারে না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। না কাকা বাবু, আমি তো যাব বলে আমি আসিনি কাকা বাবু। আমি আপনাকে বাবা বলতে চাই, আমি বাবার মতন পেতে চাই আপনাকে। বাবা? এই মেয়ে, বাবা বলে তুই আমাকে দুর্বল করে দিবি না, বলে দিলাম। হ্যাঁ, তুই চলে যা। আমার যে বাবা নেই, আমি অনেক ছোটবেলা থেকে আমার বাবাকে চোখে দেখিনি, তাই আপনাকে আমাকে বাবা বলতে একবার সুযোগ দেন না কাকা বাবু। বাবা? বাবা ডাকে যেন মনের ভিতর কেমন উতল পাতল করে দেয়। না না, বাবা বাবা। কি বললি রে? কি বললি তুই? আরেকবার বলতো মা। বাবা বাবা, আমি যে আপনাকে বাবা বলে ডাকছি, আমার মনটা যেন কেমন হয়ে যাচ্ছে, যেন আমার নিজের মতন আমার বাবাকে আমি ফিরে পাচ্ছি। তোর ভালোবাসাকে আমি দাড়ি পাল্লায় তুলে দেখলাম, তোর ভালোবাসাটাই ভারী রে মা। তাই তো জাতপথে বেড়া ভেঙে আমি তোকে কথা দিচ্ছি, অরুণ কলকাতা থেকে বাড়ি ফিরলে তোর সাথে অরুণের আমি বিয়ে দেবো রে মা। কিন্তু তুই কি পারবি রে মা? কি বাবা? সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে তুই কি পারবি রে মা যে আমার লক্ষ্মী ঘরে বসে লক্ষ্মীর পাঁচালি পড়তে? কেন পারবো না বাবা? পারবি। তুমি যদি আমাকে ওই বাড়ির বউ করে নিয়ে যাও, নিশ্চয়ই তুমি যা আমাকে আদেশ করবে আমি তাই পালন করবো বাবা। আর পারবি তো মা এই বুড়ো বাপটাকে দুবেলা দুমুঠো খেতে দিতে? হ্যাঁ বাবা, আমি রান্না করে তোমাকে সযত্নে কি সুন্দর। তাহলে চল বা চল, তোকে আমি স্বীকৃতি দিলাম। তুই হবি আমার বাড়ির গৃহলক্ষ্মী। অরুণ কলকাতা থেকে বাড়ি এলেই তোকে বরণ করে আমার ঘরে তুলবো মা। রাস্তার মধ্যে যে এরকম গাড়িটা খারাপ হয়ে যাবে বুঝতেই পারিনি। তাই তো কি আর করবো, এখন হেঁটে হেঁটেই যেতে হবে কলেজে, আসলে উপায় নেই। তাহলে যাই। হ্যাঁ, বাপি যদি ঠিক মতো ড্রাইভারকে বলে গাড়িটা চেক করতে। আচ্ছা এই যে মশাই, আপনি কি রাস্তা চলতে জানেন না? না না, তাহলে আমি ব্যাপার হচ্ছে আমি এই সময় ট্যাক্সি বা রিক্সা কিছু পেলাম না, তাই হাঁটতে হাঁটতে আসছিলাম। হঠাৎ যে আপনার সঙ্গে এইভাবে অ্যাক্সিডেন্ট ধাক্কা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। এই রাস্তার মধ্যে এত লোকের সামনে আপনি আমাকে ফেলে দিলেন। এখন আমি কলেজ যাবো কি করে বলুন তো দেখিনি? হ্যাঁ, মানে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই তো হেঁটে হেঁটে কলেজ যেতে হচ্ছিল। আপনি কলেজে কোন কলেজে যাবেন আপনি? কেন, বিদ্যাসাগর কলেজ যাবো। বলে আমিও তো বিদ্যাসাগর কলেজ যাবো। আপনিও যাবেন? আচ্ছা, তাহলে এবার আমি কি করে যাবো বলুন তো? লাগেনি তো? হ্যাঁ লাগেনি, মানে আমি যে এখন পাটা ফেলতে হচ্ছে দেখতে পাচ্ছেন না? একটা কথা বলবো ম্যাডাম, আমি মানে আপনি যদি ধরে ধরে কলেজে পৌঁছে দিয়ে অসুবিধা হবে? অসুবিধা হবে না, কিন্তু পরীক্ষা সামনে লেট হয়ে যাচ্ছে, কথা বলে লাভ নেই। আরে আপনি তো পরীক্ষা দেবো, আসুন আপনি আমার সঙ্গে। আমাকে নিয়ে চলো তো।
কতদিন হয়ে গেল কল্যাণপুর ছেড়ে কলকাতায় এসেছি, পরীক্ষা দিলাম, বিএ পাসও করলাম, কিন্তু বাবাকে তো জানানোই হলো না যে বিএ পাস করেছি। শুধু তাই নয়, গ্রামের সেই সহজ সরল মেয়ে চাপা, যাকে বলেছি লক্ষ্মী প্রতিমার মতো তোমাকে আমি ঘরে প্রতিষ্ঠা করব, চাপাকেও জানানো হয়নি। না না, তাই আজকে একটা পত্র দিয়ে আমাকে জানাতেই হবে। অনেকদিন যখন হয়ে গেল তখন পত্র দিয়ে বাবাকে জানাবো যে আমি বিএ পাস করেছি, আর চাপাকে বলবো তুমি একটা সুন্দর ফুলের মালা গেতে অপেক্ষা করো, আমি শীঘ্রই বাড়ি যাচ্ছি, মানে সামনের রবিবার আমি বাড়ি যাবো। সেই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই বক বক করছে, কে জানে তার কাটা আছে নাকি, তাও হতে পারে না। ছেলেটা যখন দেখতে শুনতে মন্দ নয়, ছেলেটা কিন্তু দেখতে খুব সুন্দর, হেভি আছে। তাই বলছিলাম আজকে কিন্তু ছেলেটার পরিচয় আমাকে জানতেই হবে, কোথায় বাড়ি, কোন গ্রাম থেকে সে। দেখে মনে হচ্ছে চলাফেরা দেখে মনে হয় কোন পাড়া গ্রামের বাড়ি। তাও জিজ্ঞাসা করি, এই যে মিস্টার, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে ছাড়া কাকে বলো? আপনিই তো এখানে দাঁড়িয়ে আছেন। শুনুন ম্যাডাম, আপনাকে আমি চিনতে পেরেছি। আপনাকে আমি চিনতে সেই পেরেছি। বহুদিন পূর্বে মনে পড়ে আপনার সঙ্গে কলকাতা প্রথম ধাক্কা লেগেছিল, তারপর কলেজে পৌঁছে দিয়েছিলাম আমি। তা এতদিন আমার সঙ্গে কথা বলেননি, দিনের পর দিন এখানে আসছেন। রাগে বলিনি। তাই বুঝি? আপনার উপরে প্রচন্ড রাগ হয়েছে। তা হঠাৎ আপনার রাগটা কি করে পড়ে গেল আমি জানতে চাই। দেখছি আমাদের ক্লাসে যতগুলো ছেলে আছে, যতগুলো মেয়ে আছে, তার মধ্যে কিন্তু আপনি ফার্স্ট। শুধু ফার্স্ট নয় ম্যাডাম, ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়েই পাস করেছি। হ্যাঁ, সে তো জানিই তো। সবার আগে আপনার নামটা বড় করে লেখা আছে। তা হঠাৎ কি ব্যাপার আমার? আচ্ছা, আমি অনেক দিনে একটা আশা, সেদিন তো বলা হলো না তাড়াতাড়ির জন্য। তো বলুন। তাই বলছিলাম আপনার বাড়ি কোথায়? বাড়ি? এতদিন পরে বাড়ি জিজ্ঞাসা করছেন? বেশ, তাহলে শুনুন, আমি তো শহরের ছেলে নই, গ্রামের ছেলে। আমার গ্রামের নাম হচ্ছে কল্যাণপুর। খুব সুন্দর একটা গ্রাম, আঁকা বাঁকা নদী ঘেরা, ফলে ফুলে ভরা ছোট্ট একটি গ্রাম, নাম কল্যাণপুর। সেই কল্যাণপুরে আমি একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে। আমার বাবার নাম হচ্ছে ভবেশ রায়, আর আমার নাম হচ্ছে অরুণ রায়। তা ভালো, ব্রাহ্মণ ঘরের ছেলে। আপনি তো ডিগ্রি পেয়েছেন, কিন্তু মনে মনে কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত এবার চাকরি করব, টাকা পয়সা রোজগার করব, বাবার জীবনের দুঃখ মোচন করব, গ্রামে প্রত্যেকটি গরিবদের জন্য টাকা রোজগার করে স্কুল তৈরি করে দেবো, এটাই তো আমার স্বপ্ন। এই যে মিস্টার, চাকরি পেতে গেলে না টাকা দরকার, টাকা ঘুষ দিতে হবে। কি বলছেন ম্যাডাম? আমি ঠিকই বলছি। চাকরি করতে গেলে ঘুষ দিতে হবে? এই কলকাতা শহর আজব শহর, এখানে চাকরি পেতে গেলে টাকা দিতে হবে। তাহলে শুনুন ম্যাডাম, আমার বাবা বলেছে তুমি তোমার ডিগ্রি নিয়ে চাকরি করবে, ঘুষ দিয়ে নয়। তাই তো লেখাপড়া শিখতে কলকাতা এসেছি। এইখানে ডিগ্রির মর্যাদা কে দেবে আপনাকে? আমি একটা কথা বলবো, আপনাকে যদি কেউ চাকরি দেয় আপনি নেবেন? আমাকে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি চাকরি দিলে চাকরি নেবো না, তাই কি হয়? তা আর শুধু এমনি চাকরি না, হাইফাই চাকরি। তাই বুঝি? হ্যাঁ, কিন্তু চাকরি করে আমাকে টাকা পয়সা রোজগার করতে হবে। আচ্ছা, চাকরি করে টাকা পয়সা রোজগার করবেন, টাকা তো লাগবে। তা আপনি যা মনে মনে বলছেন যে আপনার অনেক টাকা দরকার। হ্যাঁ, ওই যে মানে গ্রামে স্কুল তৈরি করবো, অন্তত 10 লক্ষ টাকা দরকার হবে। শুধু 10 লাখ টাকা আপনার দরকার স্কুল তৈরি করতে গেলে? আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, ওই চাকরি টাকা যদি আপনাকে কেউ দেয় আপনি নেবেন? তেমন ব্যক্তি কলকাতা শহরে কে আছে যে আমাকে 10 লক্ষ টাকা দেবে, চাকরি দেবে? আছে মশাই, আছে। আপনি হয়তো তাকে চেনেন, হয়তো তার পরিচয় জানেন না, সে আপনাকে টাকা চাকরি দিয়ে সাহায্য করতে পারে। কই, কে বলুন তো? যদি বলি আমি? আপনি? হ্যাঁ। আপনি আমাকে চাকরি দেবেন, আমাকে টাকা দেবেন, তা আপনার পরিচয় তো আমি জানতে পারিনি। এমন কি ক্ষমতা আছে যে আপনি আমাকে চাকরি দেবেন? কে আপনি? আমার পরিচয় আপনি তো জানেন না। কে আপনি? এই কলকাতা শহরে বিখ্যাত এমএলএ, তার একমাত্র মেয়ে আমি। আমার নাম মিস মায়ারানী চৌধুরী। এমএলএ এর মেয়ে? হ্যাঁ, এমএলএ মেয়ে যখন তোমার চাকরি নিশ্চয়ই বাপিকে বলে পাইয়ে দিতে পারবে। শুধু তাই নয়, টাকাও দিতে পারবে, 10 লক্ষ টাকা। তা আপনি যে আমাকে চাকরি দেবেন, টাকা দেবেন, তার বিনিময়ে আমাকে কি দিতে হবে? তার বিনিময়ে আপনাকে একটা জিনিস দিতে হবে। বলুন, কি দিতে হবে? যদি বলি ওই চাকরি আর টাকার বিনিময়ে আমাকে বিয়ে করতে হবে। কি হলো, হাতের থেকে
বইটা পড়ে গেল। কি বলেন? আপনাকে বিয়ে করতে হবে? ভুল করছেন ম্যাডাম, আমি বড় গরিবের ছেলে, বিয়ে আমি করতে পারবো না। শুধু তাই নয়, গ্রামের সেই সহজ সরল চাপা বলেছিল কি প্রতিমার মতো দেখতে তোমায়, তাই তোমাকে আমি ঘরে নিয়ে যাব। আমার বাবা বড় আশা করে আছে, আমি সেই মেয়েটার মনে ব্যথা দিতে পারবো না। কি এত ভাবছেন? ভাবছি অন্য কিছু নয়, ভুল করেছে ম্যাডাম আমার দিকে হাত বাড়িয়ে। বড় গরিবের ছেলে, গরিবকে ভালোবেসে তার ঘরে গেলে উপোস করে দিন কাটাতে হবে। আরে যাকে ভালোবাসা যায় তার সাথে উপোস করে দিন কাটানো যায়। কিন্তু আমি তো পারবো না আপনাকে ভালোবাসতে। কেন? আপনি আমাকে ভালোবাসবেন না কেন? না, পারবো না। আমার মধ্যে কি নেই? আমার তো সব আছে। জানি সব আছে, কিন্তু আমি এই মনটা অন্যজনকে দিয়ে বসে আছি, তাই আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি আমার সিদ্ধান্ততে রাজি নয়, তাই তো? বলছি তো না। বেশ, মনে করেছিলাম বেঁচে থাকবো সারা জীবন, সুখে শান্তিতে থাকবো, যাকে মনের মধ্যে চেয়েছি তাকে পাবো। যখন আমি তাকে মনে মনে ভালোবেসে পাবোই না, তাহলে বেঁচে থেকে কি লাভ? এই মুহূর্তে আমি আপনার জন্য সুসাইড। দাঁড়ান, আপনি কি বলছেন? আমার জন্য সুইসাইড করবেন আপনি? শুধু তাই নয়, বড় বড় অক্ষরে লিখে দিয়ে যাব যে আমার সুসাইডের জন্য একমাত্র দায়ী হচ্ছে মিস্টার অরুণ রায়। না, এ কাজ আপনি করবেন না। একবার ভেবে দেখুন, আপনি বিখ্যাত একজন এমএলএর মেয়ে, আর আপনারা অনেক ছেলে, ভালো ছেলে আপনি নিশ্চয়ই পাবেন, কিন্তু আমার দিকে কেন হাত বাড়িয়েছেন? হাতটা ফিরে নিয়ে হতে পারে না। ভুল করেছেন, আমি ভালোবাসতে পারবো না। ভালোবাসবো বললে তো হবে না, আমি আপনাকে জোর করে ভালোবাসবো। না না, এ হতে পারে না। যদি না পাই তাহলে আমি দাঁড়ান, না না না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। আপনি যে বলেছেন আমাকে বড় ভালোবাসেন, হ্যাঁ। আমার জীবনে যে দুঃখ আসছে সে দুঃখের বোঝা আপনি কি বইতে পারবেন? আরে মশাই, সে এক কথা। দুঃখ কেন? আমি যার কাছে যাব সে যদি দুঃখের পাহাড়ে ভেসে যায়, আমিও ভেসে যাব। আচ্ছা, আমার চলার পথে যদি বাধা আছে, সে বাধা দুজনা বুক পেতে সহ্য করে নেব। তবুও ভালোবাসবেন? তবু আপনাকে আমি বিয়ে করতে চাই। আমার জীবনে ঝড় ঝঞ্ঝালে আমি আছি, সব সময় সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আর একটা শেষ কথা জিজ্ঞাসা করবো? বলুন। আপনি কি আমাকে এই মুহূর্তে 10 লক্ষ টাকা দিতে পারবেন? আরে এই মুহূর্তে কেন? আপনি আমার সাথে চলুন, আমার বাপিকে বলে আপনার অ্যাকাউন্টে ভরে দেবো 10 লক্ষ টাকা। তাই বুঝি? আর আমার বাপিকে বলে সুন্দর একটা চাকরি দেওয়াবো। বেশ, তাহলে চলুন চলুন, আপনাকে নিয়েই যাবো। কোথায়? কালীঘাটে। কালীঘাটে নিয়ে কালীমাকে সাক্ষী রেখে প্রথমে পরিয়ে দেবো সীমন্তে সিঁদুর, তারপর বিয়ে করে সঙ্গে করে নিয়ে যাবো সেই কল্যাণপুর গ্রামে বউ সাজিয়ে। কি রাজি তো? তাহলে আজ থেকে আপনি আপনি নয়, আজ থেকে তুমি আর আমি। তুমি আমার কাছে এসে বলবে তুমি আমার, আর আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে বলবো তুমি শুধু আমার। এই চিঠিটা পাঠিয়েছে অরুণদা, পড়া হয়নি, একবার পড়ে দেখতে হবে যে কি লিখেছি। এই চাপাপ, এই মাত্র দেখলাম ডাক পিয়ন বাড়ি থেকে বেরিয়ে গেল। আরে অরুণ কি কোনো চিঠি দিয়েছে নাকি রে? হ্যাঁ বাবা, চিঠি তো দিয়ে গেছে। চিঠি দিয়েছে? হ্যাঁ, একটা চিঠি দিয়ে গেছে। তো ছেলেটা কতদিন খবর পায়নি বলতো, তাড়াতাড়ি পড় তো চিঠিটা। দাঁড়াও, চিঠিটা পড়ে নি। দেখ দেখ কি লিখেছে, দেখ তো। লিখেছে, সর্বপ্রথম বাবা আমার প্রণাম, তুমি নিও। বাবা, আর তারপর লিখেছে আমি বিয়ে। ও বিয়ে, ও তার মানে বিয়ে পাস হয়ে গেছে। এ তো খুব আনন্দের কথা, বিয়ে পাস হয়ে গেছে। আর ছেলেটা কবে বাড়ি আসবে দেখ তো। বাড়ি আসবে রবিবারে। রবিবার মানে তো আজ। আরে বাজারে থোড়াটা দে, তাড়াতাড়ি বাজার থেকে বাজার করে নিয়ে আসি। হ্যাঁ বাবা, আজকে রবিবার, আজকেই আসবে, তুমি এক্ষুনি দাঁড়াও, আমি থলি নিয়ে আসবো। ছেলেটা কতদিন পর বাড়ি ফিরছে, দুটো ভালো মাছ ভালো মন্দ করে খাওয়াতে হবে তো। আর বিয়ে পাশ করে গেছে, এই যে কত বড় আনন্দের কথা। আমার ছেলে অরুণ আজ বিয়ে পাশ করেছে, তার মা বেঁচে থাকলে আজ কত আনন্দ করতো, কত খুশি হতো। বাবা, বাবা অরুণ, আরে আয় বাবা। আরে অরুণ, ভালো ছিলিস তো বাবা? তোমার আশীর্বাদ যার মাথায় সে কি খারাপ থাকতে পারে? ওর শোন, আমি চিঠি পেয়েছি জানিস, তাই বুঝি? আমি চিঠিতে খবর পেয়ে গেছি যে তুই বিয়ে পাস করেছিস। যাক বাবা, বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তুই বাড়ি ফিরেছিস, আরো ভালো হয়ে গেলাম। ঈশ্বরের প্রার্থনা করি তোমার শরীর যেন ভালো থাকে। হ্যাঁ। তা হারে ও ছেলেটা কে রে?
তোর বন্ধু বুঝি বোধহয় আমাদের গ্রাম দেখতে তোর সাথে। না বাবা, ও ছেলে নয়, তাহলে ও হচ্ছে একটা মেয়ে। মেয়ে? ও মানে ওই পোশাকটা কলকাতার একটা ফ্যাশন, তো সেই ফ্যাশনে পোশাকটা পরেছে। ও কলকাতার মেয়েরা বুঝি ওইভাবে প্যান্ট পরে ঘুরে বেড়ায়। তবে দেশে মেয়ে নয় বাবা, হ্যাঁ। মানে ও হচ্ছে কে জানো? কলকাতার একজন বিখ্যাত এমএলএ এর মেয়ে। ও বাবা, এমএলএ এর মেয়ে? ওর নাম হচ্ছে মায়া রানী চৌধুরী। ও, ওর নাম মায়া? বেশ বেশ, তা বেশ। বাবা, হ্যাঁ? ও জানো কি করেছে? কি করেছে রে? বড় উপকার করেছে আমার। তোর স্কুল তৈরি করে যেন 10 লক্ষ টাকা দিয়েছে। আরে বাবা, 10 লাখ টাকা? শুধু তাই নয়, একটা চাকরি দিয়েছে। তোকে চাকরিও দিয়েছে? সেই চাকরিতে জয়েন্ট করে তারপরে তোমার কাছে ফিরে। বেশ বেশ, সে তো খুব ভালো কথা। তবে বাবা, হ্যাঁ। ওই চাকরির টাকার বিনিময়ে আমাকে একটা কাজ করতে হবে। তুই আবার কি কাজ করলি রে বাবা? অন্য কিছু নয় বাবা, তাহলে 10 লক্ষ টাকা আর চাকরির বিনিময়ে ওই মায়াকে আমি বিয়ে করেছি। না 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 না, হতে পারে না, হতে পারে না। আমি এ বিয়ে মেনে নিতে পারি না রে বাবা, এ বিয়ে মেনে নিতে পারি না। কেমন করে মেনে নেবো বল? কেমন করে মেনে নেবো? তোর মনে নেই তুই গ্রাম থেকে চলে যাওয়ার আগে তুই চাপাকে কথা দিয়ে গেছিলিস যে চাপাকে তুই কলকাতা থেকে ফিরে এসে চাপাকে বিয়ে করবি? তাহলে কেন কেন এই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি? না না না, আমি মেনে নিতে পারবো না। এই মুহূর্তে ওই মেয়েটাকে নিয়ে এ বাড়ি থেকে তুই চলে যা। বাবা, আমি না তোমার একমাত্র সন্তান। সেই সন্তান যদি জীবনে কখনো কোনোদিন কোনো জায়গায় ভুল করেই থাকে, বাবা হয়ে পারবে না সন্তানকে ক্ষমা করে দিতে? পারবে না সে যাকে বিয়ে করেছে তাকে বরণ করে ঘরে? আমি যে তোকে কলকাতায় পাঠিয়েছিলাম লেখাপড়া শেখার জন্য, আর তুই কলকাতায় গিয়ে একটা মেয়েকে বিয়ে করে তুই এই বাড়িতে নিয়ে এলি? ছি ছি অরুণ, ছি, এ আমি মেনে নিতে পারবো না। অরুণ, অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে, এই কুকুরটাই বুঝি তোমার বাবা? মায়া, কি বলছো তুমি? ঠিকই বলছি। আপনি ঠিক কথাই বলেছেন ম্যাডাম। এই এই দেশি কুকুরটা ছিল বলেই আজ একটা বিলেতি কুকুরকে আপনি আপনার স্বামী হিসাবে পেয়েছেন। চলে যাও এই বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাও। অরুণ, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো বলে দিন। না বাবা, না না, অরুণদাকে তুমি তাড়িয়ে দিও না বাবা। ও তো তোমার সন্তান। তুমি আমার জন্য তোমার নিজের সন্তানকে দূর করো না বাবা। চাপা, তুই কেমন করে পেলি এমন মননশীলতা? দেখ না, আমি অরুণকে পাঠিয়েছিলাম লেখাপড়ার জন্য কলকাতায়, আর কলকাতা যাওয়ার আগে তোকে কথা দিয়ে গিয়েছিল না যে অরুণ তোকে বিয়ে করবে? কিন্তু দেখ দেখ, ওই ছেলেটা তোর কথা না রেখে কলকাতা থেকে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। জানি বাবা, জানি, কিন্তু আমার ভাগ্যে যদি না লেখা থাকে তাহলে কেমন করে আমি বিয়ে করব, তাই না? তাই বলছি বাবা, তুমি অরুণদাকে ক্ষমা করে দিও। তোমারই তো সন্তান, তুমি মেনে নাও বাবা। আমি কেমন করে মেনে নেবো বলতে পারিস? কারণ আমি তো চেয়েছিলাম যে স্নেহ ভালোবাসার ইট মশলা দিয়ে তৈরি করব একটা স্বপ্নের সৌধ, আর ওই অরুণ একটা বিশ্বাসঘাতকের হাতুড়ি মেরে আমার সেই স্বপ্নের সৌধটাকে ভেঙে চুরমার করে দিয়ে। না বাবা, ও কথা বলতে নেই, আমার জন্য তুমি মেনে নাও বাবা। আমি অনুরোধ করছি বাবা, ওকে তুমি মেনে নাও। আমি কথা দিচ্ছি ওর জীবনে কখনো কোনোদিন উঁচু বড় কথা কাউকে বলবে না। তাহলে শোন অরুণ, আমি তোর এই বউকে মেনে নেবো সেদিন। কোন দিন? যেদিন ও প্রাণ ছেড়ে পড়বে লাল পেলে শাড়ি, আর লাল পেলে শাড়ি পরে যেদিন আমার তুলসী তলায় জ্বালাবে সন্ধ্যা প্রদীপ, যেদিন আমার লক্ষ্মীর ঘরে বসে লক্ষ্মীর পাঁচালি পড়বে, সেদিন এ মেয়েকে আমি এ বাড়ির গৃহলক্ষ্মী হিসেবে মেনে নেব। তার আগে কিন্তু নয়, তার আগে। কি মায়া, শুনলে তোমার বাবার কথা যে তোমাকে শাড়ি পরতে হবে, লাল পেড়ের শাড়ি? পল্লীগ্রামে মানুষের যা বলা দরকার তাই বলেছে। তাই আজ থেকে আমারও আদেশ, লাল পেড়ের শাড়ি পরবে, শাঁখা সিঁদুর পরবে, পায়ে পরবে আলতা, আর তুলসী তলায় প্রদীপ জ্বালবে। শোনো অরুণ, তুমি এটা ভালো করে
জানো যে আমি হাই সোসাইটির মানুষ হয়েছি, তাই তোমাদের গ্রাম্য পরিবেশ আমি মেনে নিতে পারবো না। কেন বুঝতে পারছো না মায়া? এইসব নোংরা পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই নাকি অরুণ? তাই আমার অনুরোধ, তোমাকে পোশাক ত্যাগ করতে হবে, লাল পাড়ি শাড়ি পরতে হবে। কি পারবে না? তাহলে সেদিন কলকাতা কেন বলেছিলে যে তুমি যা বলবে আমি তাই মেনে নেব? কেন বলেছিলে তোমার দুঃখ সুখের সঙ্গী হব আমি? কেন বলেছিলে যে তোমার জীবনে যত বাধা বিপত্তি আসবে সবকিছু দিয়ে উপেক্ষা করে আমি তোমাকে এগিয়ে নিয়ে যাবো? হ্যাঁ বলেছিলাম। তাহলে আজ সেই প্রতিজ্ঞা কোথায় গেল তোমার? তোমাদের পরিবেশকে এত তাড়াতাড়ি আমি মেনে নিতে পারবো না। পারবে না? না, আমাকে টাইম দিতে হবে। যদি পরিবেশ মেনে নিতে না পারো তাহলে হয়তো তোমাকে কলকাতাতেই ফিরে যেতে হবে। অরুণদা, বৌদিমণি তো ঠিকই বলেছি। পাড়া গ্রামের হঠাৎ এসে কেউ কি কিছু শিখে ফেলে তোমাকে চিন্তা করতে হবে না অরুণদা। আমি বৌদিমণিকে আমাদের চাল চলন সব কিছু আমি শিখিয়ে দেবো। কি বললে? হ্যাঁ অরুণদা, তুমি শিখিয়ে নেবে? হ্যাঁ, আমি বৌদিকে সব শিখিয়ে দেবো। দেখবে 1-1.5 মাসের মধ্যে বৌদি সব শিখে গেছে। তাহলে মায়ার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম, তাই কেমন? ঠাকুরকে দিও, কেমন? ঠাকুরকে দিও, যে তোমার মনের আশা পূরণ করবে। তোমার এই ফুল তার পায়ে শোভা পায়। উফ, সত্যি গ্রাম্য পরিবেশ এত যে অজপল্লী গ্রাম আমি জীবনে জানতাম না। হ্যাঁ, গ্রামে কেমন কালো কালো ভূতের মতন মানুষ। ছি ছি ছি, এইখানে গোবরে গন্ধ, ওইখানে রাস্তাঘাট কাদা, খিচখিচ করছে, আমার এত ভালো লাগছে না। বৌদিমণি, তারপরে এসে চিৎকার চেঁচামেচি, ওরে বাপরে, মাথাটা আমার যন্ত্রণা আরাম হয়ে গেল। বলে 1 কাপ কফি হবে? কফি না বৌদিমণি, আমাদের এই পাড়া গ্রামে এই কফি টফি মানে বুঝতে পারছি না, তাই বলছি 1 কাপ চা হবে। চা মানে লাল চা, আদা দিয়ে আমি চা করে এনে দিচ্ছি। ওই চা খেলে মাথা ছেড়ে যাবে? হ্যাঁ, মাথা যন্ত্রণা সব ছেড়ে যাবে। আমি এক্ষুনি করে আনছি, তুমি দাঁড়াও। তুই নিয়ে আয়, আমি তো চায়ের জন্য ওয়েট করছি। কালে কালে হইল কি, অরুণ নাকি বিয়ে করে ঘর ঢুকিস, কলকাতার মাল। আমাদের এখানকার মাল তো অন্যরকম। দেখি কলকাতার জিনিস কেমন হবে, একটু চেঁচে দেখ। এই যে ভাই, অরুণ আছে বাড়িতে? ভাই তবে কি বলছেন আপনি? আপনি ভাই না? না। তবে কেন, আমি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি ম্যাডাম। কি ম্যাডাম? আপনি মেয়ে ছেলে? হ্যাঁ। তা আপনি প্যান্ট টুল পরেছেন? কলকাতা ফ্যাশন। আমাদের কলকাতা ফ্যাশন নাই, আমাদের এখানে শাড়ি টাড়ি পরে। আমি কলকাতা শহরের মেয়ে, আমাদের ওইদিকে শাড়ি টাড়ি চলে না। শাড়ি না পরে খুব একটা পড়ছি। হ্যাঁ সত্যি তাই। এখানে গুঁজতে হবে, এখানে গুঁজতে হবে, গুঁজতে গুঁজতে পড়ক খুলে। হ্যাঁ। আপনি প্যান্ট পরেছেন, চেন লাগাইতে গিয়ে লেগে যায় না তো? চেন লাগাতে গিয়ে কি লেগে যাবে? আমার একদিন লেগে গিয়েছিল, ওই জন্য আমি প্যান্ট পরা ছেড়ে দিই। আপনার বয়স হয়েছে আর আপনাকে প্যান্ট পরা সাজে না? ইয়াং বয়সে ও প্যান্ট পরেছিলাম, হ্যাঁ, লেগে গিয়েছে। তাহলে কি করলেন তখন? সে আর খোলে না, খুললো না? সঙ্গে সঙ্গে হসপিটাল। হসপিটালে গেলেন? হসপিটাল 4-5টা ইয়াং নার্স, লাশ নয় নার্স। নার্স, হ্যাঁ, তারা এসে খোলার চেষ্টা করছে। দিয়ে ও তারা যত হাত দিচ্ছে তত মোটা হচ্ছে। তাই নাকি? খুলবে কি কই? এই যে হেঁচো না তোমরা, সত্যি কথা। এইবার বলছে যে আমরা নার্স, আপনার কোনো চিন্তা নাই। না, আমি তো চিন্তা করছি না, কিন্তু ও চিন্তা ঠিক করে ফেলছে, আর খুলতে চাইছে না। ওরা তখন তো আবার চাকু মাকু লিয়ে চাকু মাকু না, চাকু কাঁচি বলেন ওই লিয়ে আমরা এইবার যা আমার ডগ ছেদন করে দেয়। কি করলো শেষে? আমি বললাম আপনাদের হাতে পায়ে ধরছে, আপনারা যান বেটা ছেলে ডাক্তারদের। আচ্ছা, তাহলে এ সৌরে বাচ্চা মুখটা হবে না। জাগা আস্তে আস্তে তখন যেই বেটা ছেলে এলো, শালা তখন ভয় খেয়ে গিয়ে একবারে শুয়ো পোকার মতো হয়ে
চেন আমনি খুলে গেল গো। তোমরা হেসো না, সত্যি কথা বলতে আমি কাউকে ভয় করি না। ও চেনটা তাহলে আপনি আপনি খুলে গেল? খুলবে না কেন, শুয়োপোকার মতো হয়ে গেল। ও আমি মনে করলাম শেষে আবার বড় ডাক্তার এসে অপারেশন না, করবে নাকি। ওই লেডিস ডাক্তার এলেই শালো ফুলিয়ে দিচ্ছে। তা ভালো। তা তুমি কে মা? আচ্ছা আপনাকে তো চিনতে পারলাম না। আমি অরুণের জেঠা। জেঠা মশাই? হ্যাঁ। ও বাহ, আপনি লোকটা তো খুব ভালো, বেশ মিষ্টি মিষ্টি কথা বলছেন। আমার নাম বিপদ ধরন। তাই নাকি? বাবা বিপদ তারাই নামি। এই ছোলা জানা বলো। বলছি আমি কে আপনি জানতে চান? কে তুমি? অরুণের বউ আমি। অরুণের বউ। কার বউ? অরুণ, অরুণ আমাকে বিয়ে করেছে। এই যা, ও কটা বিয়ে করবে? কেন, অরুণ তো একটাই বিয়ে। কে তার? অরুণের বিয়ে হয়ে গেছে? কি বলছেন, ভুল কথা। ওই যে চাপা, চাপা মানে বাগদির মেয়ে চাপা। হ্যাঁ একটা মেয়ে আছে, ওকে তো বিয়ে করার জন্য রেখে দিয়েছে। তো বিয়ে কই হয়েছে? শীতে সিঁদুর নেই, কি হ্যাঁ করে বাবা। বিয়ে হয়? তা তুমি কোথাকার মেয়ে? কেন কলকাতা? তোমার বাবা কি করে? আমার বাপি হচ্ছে বিখ্যাত কলকাতা শহরে এমএলএ, তার একমাত্র মেয়ে আমি। তুমি কলকাতা এমএলএ মেয়ে? হ্যাঁ। শেষ করে অরুণের আরে শালা করিয়েছি কি? শুধু তাই নয়, এমনি এমনি বিয়ে করেনি, 10 লক্ষ টাকা নিয়েছে, তারপরে একটা ভালো চাকরি নিয়েছে। তুমি ওই অরুণের চরিত্র জানো? কেন বলুন তো, অরুণ তো ভালো ছেলে। ভালো ছেলে? হ্যাঁ। এর আগে এর আগে এর আগে এর আগে কি হয়েছে? এত বড় শয়তান। কি করেছে? ওরা একটা মামা তো বোনকে ফাঁসিয়েছে। মামা তো বোন? হ্যাঁ। মামা তো, তার নাম হচ্ছে জমেলা শ্রীমণ্ডল। তারপরে একটা মেয়েকে বিয়ে করে, তার নাম হচ্ছে গীতা। তাই নাকি? হ্যাঁ। কটা হইলো? দুটো। দুটো। হ্যাঁ। তারপরে একটা মেয়ের নাম, তা হচ্ছে পুষ্প। পুষ্প? হ্যাঁ। কটা হইলো? 3টে। তারপরে নাম হচ্ছে কাকুলি। 4টে। কটা হইলো? 4টে। আর তোমাকে লিয়ে কটা হইলো? আমাকে দিয়ে 5টা। 5টা মানুষ শালা 5টা। কিন্তু কই, আমাকে বললো যে আমার বিয়ে সারা হয়নি। জীবন হ্যাঁ। শালা মাগি ধ্বংস করছে। তা তোমাকে ধ্বংস করবে। আমাকে ধ্বংস করতে পারবে না। আহা, তুমি আমাকে যেটা আমি জানেন জ্যাঠামশাই, হ্যাঁ হ্যাঁ, আপনি কথাগুলো বললেন, খুব ভালো করলেন। এই আমার নাম, এই জামার নাম বিপদ দাঁড়ান। তাই নাকি? মানে বিপদে কেউ পড়লে আপনি তাকে উদ্ধার করবেন তো? হ্যাঁ। তাহলে দেখুন, এই গ্রামে এসে পড়েছি। শালা ওই মেয়ের লেগে তো দল করেছিল গো। তাই নাকি? বাবারে। দল করেছিল? হ্যাঁ। কি দল করেছিল? ওই মেয়ের দল। মেয়ের দল? প্রত্যেকের মেয়েটাকে ধ্বংস করবো। তাই নাকি? যদি পারো মা, ওই বাগদি মেয়ে চাপা, হ্যাঁ, ওকে দূর দূর করে তাড়িয়ে দাও। তাই হবে। আলো তোমার ভবিষ্যৎ অন্ধকার। ঠিক আছে। হ্যাঁ। তা জ্যাঠামশাই, হ্যাঁ। আপনার সাথে প্রথম দেখা হলো, তা আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে তো সম্মান করতে হবে, তাহলে একটা প্রণাম করে নিন। আশীর্বাদ করি মা। এটা কি হচ্ছে জ্যাঠামশাই? না মানে কলকাতার মেয়ে তো আমি জীবনে দেখি নাই। ও, আদর করছেন? যদি বাঁচতে চাও, বিপদে পড়লে আমাকে স্মরণ করো। তাই হবে। আহা হা। আপনার মতন আদর আমাকে কেউ করেনি জ্যাঠামশাই। আপনি না খুব ভালো লোক। যখনই বিপদে পড়বে হ্যাঁ হ্যাঁ। কিন্তু চাপা বলে মেয়েটাকে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। ওই চাপা বলে বাগদিদের মেয়েটা যদি বাড়ি থাকে, তাহলে অরুণকে তো আমি কাছে পাবো না। না। ওকে দূর দূর করে তাড়াতে হবে, তাই তো? হ্যাঁ মা। ঠিক আছে। আমি আছি। আপনি আছেন তো? আমি এই গাঁয়ের কে জানো? হ্যাঁ। আমি এই গাঁয়ের অধ্যক্ষ। আচ্ছা, কি? আমি যা বলবো তাই হবে। তাই হয়। ঠিক আছে। কিন্তু জ্যাঠামশাই, একটা কথা বলছিলাম। কি? আপনি এলেন, একটু বসেন। কেন? চা খাবেন না? চা? আমি ঘন ঘন চা খাই। তো জানি তো আপনার চায়ের নেশা আছে। দুধ চা না লাল চা? দাম তো এখানে কি, আমাকে বললাম কফির কথা বলছি, কফি টফি পাওয়া যায় না এখানে। আচ্ছা। এখানে লাল চা খেতে হবে। লাল চা? লাল চা খাই না তো। আমি লাল চা খাই না। কি চা খান? তোমার দুধ হোক, হইলে খেয়ে যাবো। তাই হবে। জ্যাঠামশাই,
খুব রসিকে, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু একটা কথা ঠিক বলেছে, এর ব্যবস্থা আমাকে নিতেই হবে। হ্যাঁ বৌদিমণি, এত টাইম লাগলো? না না, একটু মানে দেরি হয়ে গেল। হ্যাঁ রে, চাটা খেতে ভালো লাগবে তো? হ্যাঁ, তুমি খেয়ে দেখো, খেলেই তোমার মানে মাথা ছেড়ে যাবে। কি হলো বৌদিমণি? এটা চা করেছিস? ভালো হয় এরকম চা না আমাদের বাড়ির কুকুরটাও খায়। বৌদি, এক কাপ চা ভালো করে করতে জানিস না? মানুষকে কি করে সম্মান করবি, কি শিখেছিস কি? কি বৌদি, একটা বাগদি ঘরের মেয়ে হয়ে ব্রাহ্মণ বাড়িতে আছিস, তার আচরণ এখন মধ্যে তুই শিখতে পারিসনি? না না বৌদি, তুমি এইভাবে কেন বলছো? তুমি এই তো সবে মাত্র বাড়িতে ঢুকেছো, তুমি এইভাবে আমার সাথে কথা বলছো? আর মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভোলাতে হবে না। তার আগে তোকে দুটো কথা জিজ্ঞাসা করবো, উত্তর দিবি। বলো। তোর বাড়িতে কতদিন ধরে আছিস? অনেকদিন ধরে আছি। ছোটবেলা থেকে আছিস, তাই তো? হ্যাঁ বৌদি। আচ্ছা, অরুণের সাথে তোর কি সম্পর্ক বলতে পারিস? কেন, ভাই বোনের সম্পর্ক। অরুণদাকে আমি দাদা বলে সম্মান করি। এখনো আবার আমি জিজ্ঞাসা করছি যে অরুণের সাথে তোর সম্পর্কটা কি? বৌদিমণি, অরুণদাকে আমি দাদা বলি, আমাদের ভাই বোনের। বৌদিমণি, তুই অরুণকে দাদা বলিস? হ্যাঁ। আর অরুণ তোকে বোনের চোখে দেখে? আমি বলি না, অরুণের সাথে তোর প্রেমের সম্পর্ক। বৌদিমণি, অরুণকে তুই ভালোবাসিস, অরুণ তোকে ভালোবাসে, অরুণের বাগদত্তা তুই। বৌদিমণি, তুই মনে করেছিস ছাই দিয়ে আগুন ঢাকবি, তাই না? কিন্তু না, এই কলকাতা শহরের মেয়েকে তোরা চিনিস না, ওরা কতক্ষণই ভয়ঙ্কর হতে পারে, ওরা সব জানে। তাই বলছি, তোর এই বাড়ির প্রয়োজন শেষ। এই বাড়িতে যখন আমাকে অরুণ বিয়ে করে এনেছে, এই বাড়ির সবকিছু ভালো মন্দ দেখার দায়িত্ব আজ থেকে আমার। তাই প্রয়োজন এই বাড়ি তোর শেষ, তুই এই বাড়ি থেকে তুই বেরিয়ে যাই। না বৌদিমণি, তুমি তাড়িয়ে দিও না। তুমি যেটা বললে যে অরুণের সঙ্গে আমার সম্পর্ক, হ্যাঁ সম্পর্ক ছিল, আমি ছোট থেকে ওকে ভালোবেসেছিলাম, কিন্তু আমি ভাবিনি যে অরুণদা কলকাতায় গিয়ে তোমাকে বিয়ে করে আনবে। তুমি যখন এই ঘরে এসেছিলে তখন আমি তোমাকে বৌদি বলে মায়ের মতন তোমাকে আমি ভালোবেসে নিয়েছি। সেই দিন থেকে আমি একদম অরুণদাকে ভালোবাসি না। একবারই বলছি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে বলাতে পারবি না? শোন, আগুনের পাশে ঘি থাকলে না, সে ঘি আস্তে আস্তে গলে যায়। তাই তুই যদি এই বাড়িতে থাকিস, আমি অরুণকে কোনোদিন আমার করে পাবো না। সব সময় তোর দিকেই ছুটে যাবে, ওর মন তোর দিকেই পড়ে থাকবে। তাই বলছি তুই এই বাড়ি ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে যা। না বৌদিমণি, তুমি তাড়িয়ে দিও না। তুমি যদি তাড়িয়ে দাও, আমি কোথায় যাব? আমার যে বাবা নেই, মা নাই, ঘর নেই, বাড়ি নেই, আমাকে তুই যদি তাড়িয়ে দাও, বল বৌদি, আমি কোথায় যাবে? আমার যে কেউ নেই। এখন তো বুঝতে পেরেছি, এই মায়া ত্যাগ করে কি করে যাবি? এইখানে না থাকলে যে রাসলীলাটা জমবে না, তাই না? বৌদিমণি, তোমার দুটো পায়ে ধরি বৌদিমণি, তুমি কটু ভাষা করো না উচ্চারণ। তোমার ওই পায়ে ধরে আমাকে একটু করে জায়গা দাও, আমি ঝিয়ের মতন তোমার বাড়িতে না কাজ করে। ঝিয়ের মতন এই বাড়িতে তোকে আমি থাকতে দেবো না। যে একটু কাটা তোকে দেওয়ার থেকে এই বাড়ির কুকুরকে যদি দিই, সেটা আমার লাভ হবে। যাই মরতে বেরিয়ে যা। আর তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস, তাহলে তুই অরুণের মরা মুখ দেখ। না বৌদিমণি, তুমি এ কথা বলো না। তোমার দুটো পায়ে ধরি বৌদিমণি, তুমি আমাকে বিশ্বাস করে ফিরিয়ে তুই দাও। যাবি না, যাবি না, দেখছি তুই যাবি না। লাথি মারবো, এই বাড়ি থেকে বের করে দেবো। বৌদিমণি, আমি কোথায় যাব তুমি বলতে পারো বৌদিমণি? তাহলে বলো বৌদি, আমি কোথায় গেলে আমি পাবো আমার নিজের জীবনকে আমার শান্তি দিতে? ছোট জাত বাগদি ঘরের মেয়ে হয়ে সে আমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমার বাবাকে বলো না, তাহলে বাবা অনেক কষ্ট হবে। সেই ভাবে সায়ের কষ্ট দেখার জন্য আমি এসেছি বাড়িতে। তাই তো এই চাপাই হচ্ছিল আমার প্রথম চলার পথে কাটা। তাকে আমি দূর করে তাড়িয়ে দিয়েছি। আমার পথে এই বাধা সৃষ্টি হয়ে যেই থাকবে, যেই আসুক না কেন, তাকে লাথি মারতে মারতে বাড়ি থেকে বের করে দেবো। তাই তো সুনীলকে আমি টেলিগ্রাফ করলাম। সুনীল তো আমারটাকে সাড়া দিতে এলো না। তুমি ডাকবে আর আমি আসবো না? হ্যালো ডার্লিং। হাই ডার্লিং, কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আরে তোমাকে ছাড়া কি ভালো লাগে বলো? এটাই বলছি, তুমি হঠাৎ এই দেখো, তুমি রাগ
করো না অরুণকে বিয়ে করেছি বলে। আরে তুমি তো আমার মনের মধ্যে রয়েছো, আর অরুণ আমার চোখে আছে। দুজনাকে দুই জায়গায় রেখেছি, অমনো প্রবলেম। কি মনে করে আমাকে হঠাৎ টেলিগ্রাম? এই দেখো, তোমাকে না একটা কথা বলে বলে দেখে এসেছি। এই কথাটা তুমি আর আমি ছাড়া যেন কেউ না জানে। হ্যাঁ, কাউকে বলবে না তো? কাউকে বলবে না? সত্যি বলছো? একটি কথা শুধু বলবো বলে হ্যাঁ তোমার কাছে এসেছি। ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। কে ছেলেটি? একে নিয়ে তুমি এখানে? বাবা আপনি জানেন না এই ছেলেটাকে? আমরা না অরুণ, আমি আর এই যে এই ছেলেটা দেখছেন, আমরা সব এক কলেজে পড়তাম। এই ছেলে তোমার নাম কি? আগে আমার নাম? হ্যাঁ তোমার কি নাম? আগে আমার নাম হচ্ছে, বলো না। আমার নাম সুনীল। সুনীল, একসঙ্গে কলেজে পড়তে বলে হ্যাঁ বাবা, বাড়িতে নিয়ে এসে এইভাবে দাবাদাবি করছো? জানেন বাবা, অরুণ না ইনভাইট করেছিল, ওর জন্য তো আমাদের বাড়িতে এসেছিল। তাই বলে বেডরুমে তুলবে তুমি? তোমার লজ্জা করে না মায়া? বাবা মানে একটা কথা বলছিলাম, আপনাদের পরিবেশে সব চলে না, আমাদের কলকাতা শহর তো এইসব কিছু মনেই করে না। কলকাতায় তোমাদের এই সব চলে, গ্রামে চলে না, তাই না? হ্যাঁ তো মানে আমি তো জানি না বাবা, তাই আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। হ্যাঁ, যদি আপনার মেয়ে অন্যায় করতো না জেনে আপনি তাকে ক্ষমা করতেন না বাবা? বৌমা মানেই তো মেয়ে, তাহলে আমি যদি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করবেন না? আমার ভুল হয়ে গেছে বাবা, আপনার পায়ে ধরে বলছি আর জীবনে এরকম ভুল হবে না, জিন্দেগি আমি আর কখনো। কি হয়েছে? কি হয়েছে মায়া? তুমি এইভাবে হঠাৎ চিৎকার করলে, তোমার চিৎকার শুনে আমি ছুটে এলাম। বলো কি হয়েছে তোমার? জানো অরুণ, আমার বেডরুমে আমি একাই ছিলাম, বাড়িতে কেউ ছিল না। তোমার বাবা এদিক ওদিক তাকিয়ে দেখছে বাড়িতে কেউ নাই, আমার বেডরুমে ঢুকে তোমার বাবা আমার সতীত্ব নাশ করে। না, মিথ্যে মিথ্যে বলছে, সম্পূর্ণ মিথ্যে বলছো। জানি বাবা, জানি মায়া যে মিথ্যে কথা বলছে, কথা আমি জানি। তার কারণ আমার বাবা আমার জন্মদাতা কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। মায়া, আমি বুঝেছিলাম যে তোমাকে আমি মানুষের মতো মানুষ তৈরি করে গ্রামের বুকে রেখে দেবো, লক্ষ্মীর মতো প্রতিষ্ঠা করবো তোমাকে, কিন্তু না, সংসার ভাঙার অলক্ষ্যে তুমি। তাই এই মুহূর্তে এই কল্যাণপুর ছেড়ে আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যা বলছি। আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ বলছো। এতদিন তোমাকে আমি মিথ্যে কথা বলিনি, আজ তোমাকে মিথ্যে কথা বলছি। জানি অরুণ, তুমি আমার কথা বিশ্বাস করবে না, কেন বাবার বদনাম ঢাকার জন্য তুমি আজ আমাকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। না মা, না, সবাই বলে অরুণ নাকি ন্যায্য বিচারক। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে নিজে তার বিচার করে। আর তোমার বাবা অন্যায় করেছে বলে সেই বদনাম ঢাকার জন্য তুমি আমাকে দূর করে তাড়িয়ে দিচ্ছ। তবে শোনো অরুণ, এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি, কিন্তু ওই পথে যেতে যেতে আমি চিৎকার করে বলবো যে মিস্টার অরুণ রায়ের বাবা সে একটা লম্পট, সে একটা দুশ্চরিত্র, তার পুত্রবধূ সতীত্ব নাশ করে দিল। গ্রামের একজন সহজ সরল মানুষ, তার নামে মিথ্যা কলঙ্ক দেবে তুমি? গ্রামের প্রত্যেকটি মানুষ যাদের বিচার আমি করি তারা আমাকে দেখবে, উপহাস করবে, এটাই তুমি চাও? শোনো অরুণ, আমি তো একবারই বলছি যে আমি মিথ্যে কথা বলিনি, যা বলছি সম্পূর্ণ সত্য। তাই যদি হয়ে থাকে, তুমি বিচারক, তুমি কেমন করে আজ সত্যকে মিথ্যে করে পরিণত করতে পারছো? মিথ্যা বলে পরিণত করতে চাই না, কিন্তু প্রমাণ দিতে পারবে? প্রমাণ? কি প্রমাণ চাও তুমি? তাহলে বলি শোনো, হিন্দুর ঘরে নারে তুমি, তোমার সীমন্ত আমি সিঁদুর পরিয়ে দিয়েছি, কালীবাগে সাক্ষী রেখে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করেছি আমি। তাই স্বামী যদি তোমার কাছে দেবতা হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে তোমার সীমন্তের সিঁদুর ছেয়ে আমার পদস্পর্শ করে বলতে পারবে যে আমার বাবা তোমার সতীত্বের শুদ্ধত হয়েছে। তোমার অন্তরে বিশ্বাস জাগানোর জন্য আমাকে আজ এত বড় দিব্যি করতে হবে? পারবে? বেশ, আমি তো মিথ্যে কথা বলছি না, আমি তো সত্যি কথা বলছি। তাহলে আমার অসুবিধাটা কোথায়? শোনো অরুণ, যে
সীমন্তের সিঁদুর তুমি পরিয়ে দিয়েছো, সেই সীমন্তের সিঁদুর ছুঁয়ে বলছি, আর তোমার পা ছুঁয়ে বলছি, তোমার বাবা একটা লম্পট, তোমার বাবা একটা দুশ্চরিত্র, তার পুত্রবধূ সতীত্ব নাশ করে। চমৎকার! আজ শীতের সিঁদুরের মূল্য 2 পয়সা হয়ে গেল। যে শীতিতে সিঁদুর পরে মেয়েরা স্বামীর কল্যাণের জন্য সেই শীতের সিঁদুর স্পর্শ করে তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারো না? মিথ্যা কথা বলেনি। হিন্দু ঘরের নারী কখনো কোনোদিন সীমন্তের সিঁদুর ছেয়ে স্বামীর পা ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারে না। তাই এই মুহূর্তে আমার মায়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, তুমি চরিত্রহীন। অরুণ, তাহলে বিচার কর, বাপের বিচার কর রে বাবা। তোর তো মনে নেই তুই যখন এতটুকু ছোট ছিলিস, যখন প্রচন্ড খিদে পেত, তখন তুই চিৎকার করে কাঁদতিস, আর আমি গ্রামের মানুষদের কাছে ছুটে গিয়ে বলতাম, ওগো আমার অরুণের খিদে পেয়েছে, তোমরা দয়া করে আমাকে 1 বাটি দুধ দাও না। প্রত্যেকটা মানুষের বাড়ি থেকে দুধ সংগ্রহ করে তোর মুখে তুলে দিয়েছিলাম। আজ তুই আমার বিচার করবি? কর বিচার কর, আমার বিচার কর বাবা, আমার বিচার কর। আমার বাবা কি বলছে? তোমার বাবা এখন উন্মাদ হয়ে গেছে, অন্যায় করেছে যে, আর বিচার তোমাকেই করতে হবে। হ্যাঁ করবো। বলো মায়া, বলো নারীর শয়তানের কি শাস্তি দরকার? আমি প্রত্যেকটা মানুষের যেভাবে বিচার করি, আমার বাবা হলেও ঠিক সেইভাবে বিচার আমি করব। মনে তোমার জোর আনতে হবে। তোমার বাবা অন্যায় করেছে, তোমাকেই বিচার করতে হবে। আর তোমার বাবার শাস্তি কি জানো অরুণ? ওই যে পাপ চোখ দিয়ে আমার এই দেহটার দিকে তাকিয়ে দেখেছিল, যে লোভ লালসা জেগেছিল, সেই পাপ চোখ দুটো তুমি একবারে ছুরিতে তুলে নাও অরুণ। তাই হোক মায়া, তাই হোক। ক্ষমা আমি করবো না নারীর শয়তানকে। যে অপরাধ করেছে ওই শয়তানের চোখ দূরে থাকলে বহু নারীর সতীত্ব নষ্ট করবে। তাই এই মুহূর্তে তোমার মতো শয়তানের চোখ দুটো চিরদিনের মতো আমি এই দেখো না মায়া, এই দেখো চোখ দূরে আমি নষ্ট করে দিয়েছি, ও গন্ধ করে দিয়েছি। কিন্তু তুমি দাঁড়িয়ে দেখো না, তুমি এক কাজ করো মায়া, এই নারীর শয়তানটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমি দেখতে পাচ্ছি আমার মাথায় অজস্র কিমিকির যেন দংশন করছে। একই আপনার মতন একটা ভিখারি রাস্তায়, এই বাড়িতে নয় ওই রাস্তায় বেরিয়ে যান এই মুহূর্তে। হ্যাঁ আমি চলে যাচ্ছি ভাই, আমি চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে যাই মায়া, আমি যদি ত্রিসন্ধ্যা আইনিক জব করে থাকি, সত্যই যদি ব্রাহ্মণত্ব আমার মনের ভেতরে এতটুকু থাকে, তাহলে আমি তোমাকে এই অভিশাপ দিচ্ছি মায়া, তুমি একদিন মা হবে, তোমার গর্ভে যে সন্তান জন্মাবে সেই সন্তান তোমার চরিত্র নিয়ে চিনিমিনি খেলবে, তোমার চরিত্র নিয়ে চিনিমিনি খেলবে। তুমি ওই কলঙ্কের পসরা আমার মাথায় চাপাতে চেয়েছিলে, তাই না? কিন্তু না, আমি তার উল্টোটা করে দিয়েছি। এই বাড়িতে যেদিন থেকে আমি এসেছি, তুমি আমাকে সহ্য করতে পারো না ভবেশ।